আমরা বেড়াইতে যখন কাজা লাগে বেরিয়েতে দইটা যখন ফিসে টানতে কয় সাইডা দে, আমি কই সাইডা দিবে না, তে যাইতো না, তে যাইতো। এই যখন দইটা রাখবেন দেখবেন তে খালি উহে, আমি কই সাইডা দাও না, তে উঠানতে যদি বাইরে গেছে এরপরে কই তে ফিডারে তে ও ডরায়, ঠিক নিও। এই বছর করোনায় আমি দেখছি আপনার ভিতরে অনেকে দাঁড়িয়ে রাখছে। অনেকদিন ধরে আমরা বাড়িতাম পারছি না, তো 3-4 মাস পরে বাড়িয়ে আমি অনেক রে চিনতাম পারি না, দেখি যে অনেকেই মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছে। আবার ওহন মাঝে মাঝে যে দেখা হয় দেখি কামাই লইছে। তা আমি আবার জিগাই কি হো দাড়ি দিয়ে রাখলেন আবার দিয়ে কামাই লইছেন? মাশাআল্লাহ হুজুর শরীর যখন বালায়, তো যেহেতু শরীর ভালো হয়ে গেছে দাঁড়িয়ে রাখবো, কিন্তু কেন আবার খারাপ হইলে না দাঁড়িয়ে রাখতো, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, চালাকিটা কার লগে করো, কার লগে করলা চালাকি? তুমি করোনার বিপদ দেখছো, মনে করছো মইরা নিজে যাও, তুমি দাড়ি রেখা দিছো, যখন দেখছো যে মরো না, কয় এখন কি আর মরার নিচে, সেহেতু সিলের রাতের মুরগার চাও ফললে যেমন আর মরে না, হেতেও মনে করছে করোনার ফইলা ঢেউটার লগে যখন মরছি না আমি কোনো আর মরতাম না। আপনি উঠলেন কি তোমরা দিদি, এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগে? ওটা উঠে নাই, সাফা দিয়ে বইয়া থা, বিনা প্রয়োজনে নড়বেন না, শ্বাসও হালাইবেন না জুড়ে। যারা যারা উঠোনের নিয়ত আছে নিয়ত সেটা দেন ভাঙালাম, ওটা উঠে নাই। এখন কাম করলে আমন যাইব, বন যাইব, হুতন যাইব, উঠন যাইতো না। কেউ যদি বেশি মেহনত লাগে এটা দেহাত কুলবালিশ বানাইয়া ফাতারে উঠতে লাগবে, এটা কি উঠোনের মাহফিল মনে করছে? আমার মনে হয় এবারাই উঠছে না, এবারে কেড়াই তুলছে, সমস্যা আছে জান। আপনি এত ফেলছেন কীর্তন হেন, এবারে জীবনে দেখছেন না ওগুলা বিষয় তো কতক্ষণ চাই আলো না, কত শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কর, গভীর মনোযোগ। প্রত্যেক দিন ইচ্ছা করলে আমি আইয়ানো বইয়ে থাকতাম পারাম নাকি? কালকে এখন ওয়াজ হইব, কালকে এখন কতক্ষণ খেলি আপনি সাইডও ফেল চাইয়া যাইয়া নাইয়া, এবারে আবার ফাগল হয়ে কেমন ফাগল দিয়ে সারা জীবন দেখলাম খাটাসের গন্ধ, নখ বড় বড়, শার্টের বুতাম থায়ে 5টা, তার থায়ে 2টা, উপরেরটা নিচেরটা আবার লাগায় কোন ইচ্ছা কইরা। ফাগল মানে হইলো দাঁড়িয়ে মুছে একটা ফেস লাগিয়া রয়েছে, তারে কইছে আগ করতে, আগ কইরা রয়েছি, মুছের লেগে তার ঠুট বেড়াইয়া দেখা যায় না, হেই দিয়ে না ফাগল। এবারে রে ভাই ফাগল কই কোন মুছে? সুবহানাল্লাহ কেন তো? আরে মাশাআল্লাহ, আপনি মুরব্বী আগুন না আর তো ফিলিয়া ফানা করেন না, আগুন জায়গা থাকতে লইয়া বইয়া রয়েছেন, কিন্তু মানুষের জায়গা পায় না, এক হাউস খেত লইয়া বইয়া রয়েছে। যতক্ষণ আগানো সম্ভব আগাও, সবাই আগান। ওই যে মাঝে অনেক ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এটা আগান না কেন? সামনে আগায় আসেন, ফাঁকা জায়গা রাখেন না, সবাইকে একটু সুযোগ দেন, সবাই মিলে একটু কথা শুনুক, ঠিক আছে? আর কথা বলা যাবে না, আর ওই পাশ থেকে যেন কোনো বাচ্চার আওয়াজ না আসে এটা খেয়াল রেখেন। একবার আইছে কিন্তু আর যেন না আসে, ভিতরে কই আইয়েন গিয়া যান, এখান গেট কেড়ে। ঠিক আছে, দরজা রাখার দরকার ছিল না, কোনো আওয়াজ যেন এদিকে না আসে, খুব সাবধান। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন, আরো জোরে। আমি যখন যেটা পড়তে বলি আসতে বলবেন না, জোরে। কয়েকজনে না সবাই মিলে, কয়েকবার না বারবার, আমি যেন আর বলা না লাগে, জোরে খন জোরে খন। এটা বলার দরকার কি, আমরা দেবো। যদিও 2 উপজেলা, আমি তো আপনার কাছের, একবারে কাছের, এটা এখনো কোনো দূরের না। যদিও 2 উপজেলা, আমরা তারা কিন্তু বুঝে না এটা যে 2 উপজেলা। মনে করে কসবার তারা, বাগড়ার তারা, নাগাইশের তারা, চৌবাস, দেউই, সাজগড়, এমনি মিলজিল করিয়া আষ্টে জঙ্গল, গৌরাঙ্গুল, এটি আমরাই মারহাবা কানা দো। সুতরাং উপজেলা 2টা, কিন্তু আমাদের ভিতরে সীমানা আছে, ম্যাপ আছে আলাদা, কিন্তু আমাদের মনের ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা কন? আমাদের কিন্তু সমাজ একটা, যদি উপজেলা 2টা, সমাজ
মারহাবা কয় না? যারা উফরে বইছেন তারাও কথা কইয়েন। স্টেজও বইলে কথা কন যেত না এমন কোনো কথা নাই, কথা জবাব দিতে হবে। কন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জুড়ে কন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? এই বছর করোনায় আমি দেখছি আপনার ভিতরে অনেকে দাঁড়িয়ে রাখছে। অনেকদিন ধরে আমরা বাড়িতাম পারছি না, তো 3-4 মাস পরে বাড়িয়ে আমি অনেক রে চিনতাম পারি না। দেখি যে অনেকেই মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছে। আবার ওহন মাঝে মাঝে যে দেখা হয় দেখি কামাই লইছে। তা আমি আবার জিগাই, কি হো দাড়ি দিয়ে রাখলেন আবার দিয়ে কামাই লইছেন? মাশাআল্লাহ হুজুর শরীর যখন ভালাই। তো যেহেতু শরীর ভালো হয়ে গেছে, দাঁড়িয়ে রাখবো কিন্তু কেন? আবার খারাপ হইলে না দাঁড়িয়ে রাখতো। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, চালাকিটা কার লগে করো? কার লগে করলা চালাকি? তুমি করোনার বিপদ দেখছো, মনে করছো মইরা নিজে যাও, তুমি দাঁড়িয়ে রেখা দিছো। যখন দেখছো যে মরো না, কয় এখন কি আর মরার নিচে? সেহেতু সিলের রাতের মুরগার চাও ফললে যেমন আর মরে না, হেতেও মনে করছে করোনার ফইলা ঢেউটার লগে যখন মরছি না, আমি কোনো আর মরতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? দুনিয়ার মানুষই এমন, বিপদে পড়লে একরকম, বিপদটা দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ রাতের অন্ধকারে একরকম, দিনের আলোতে আর একরকম, অফিসে গেলে একরকম, মসজিদে ঢুকলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? দেখি বেশি ঠিক কমন পড়ছে, আসলেও বেশি ঠিক। দেখবেন নির্বাচনে দাঁড়াইলে মাশাআল্লাহ যেই নরম, যারে মন্দের তারে সালাম কইরা লাই, বয়সে তারতে ছুটু না বড় এটাও চায় না, তে খালি বউরে সারা সকলরে সালাম করছে। তে নির্বাচনও দাঁড়াইছে। আমার মনে হয় বউয়ে যদি বুরখা গাও থাকতো তে হেবিরিরে বেড়ে সালাম করে লইল। নির্বাচনে দাঁড়াইলে এত নরম, হাত যে বাড়াই দেয় মনে হয় হাড্ডি নাই, এমন নরম, একবারে কান্দে কান্দে একটা অবস্থা, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় দেখুন এত নরম, আত্রা বাড়াই দেয়। আপনি যে ধরছেন মনে হয় হাড্ডি নেই, মুসাফা করতে আসেন মনে হয় বালিশ দুই রেখে রইছেন, এত নরম। যেই মাত্র ফাঁস করে, যেই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, এই হাত
দিয়ে আবার ভোটারের গলায় ধরে, ঠিক কিনা কম? আর আপনার দেশের ব্যাককল মানুষ সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে কয় মিডা পড়ছে, এমন বড় বড় আমরা দেশের মানুষ। কি করলা তুমি, কথা বললা কেন? আস্তে আস্তে ঢুকবেন, যাদেরকে ঢুকার ওই দিক দিয়া যদি পারেন। বেড়াটারা খুল্লা দেওয়ানোর থাকলে আর জায়গা আছে নি সাইডগুল দিয়া, কোহান দিয়া ফিসি দেওয়া থাকলে খুল্লা দেন, পর্দা খুললে এটার বিছাই দেন, পর্দাটা খুল্লা দেন। পিছনের লোকজন আরো আসতেছে, মাত্র শুরু না করলাম। আমি মনে করছিলাম বেশি দেরি করতাম না, লোকের নমুনা কয় দেরি করণ লাগবো। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। আস্তে আস্তে আপনারা বেড়াটা খুলেন, যারা পারেন তারা সুন্দর করে বেড়াটা খুললা বিছাই দেন। ফলাফেলে বুক আইছে, মুরব্বীরারও সামনের দিকে জায়গা দিয়েন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। শুরুতেই বলছিলাম দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ উদিন হুদিন 12 মাস এক রকম, দিনেও যেমন রাতেও তেমন, সকালেও যেমন বিকালেও তেমন, শীতেও যেমন গরমেও তেমন। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার মানুষের মতো না আমার আল্লাহ। আমার আল্লাহ যা বলেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আমার আল্লাহকে ডাক দিয়ে জানাই দাও, মাওলা ও রব্বে করিম। খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ইমামের মতো ইমাম হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই মুরব্বি, এই আপনি এরকম করেন না, চুপ করে দাঁড়াই থাকেন। আমিন কন, জোরে কন, আর জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, আমি ঢাকা থেকেও আসি নাই, চিটাগং থেকেও আসি নাই। তোমাদের বাড়ি নয়নপুর বায়েক গৌরাঙ্গুলা অষ্টজঙ্গল, তোমাদের বাড়ি সারুয়া, তোমাদের বাড়ি বড় বায়েক। এই জায়গাগুলা থেকে আমরা সবাই ধনরাজপুর, এই জায়গাগুলা নয়নপুর, কোনাগাডা, কালেমকান্দি, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি। ও বন্ধু, মনে রাখো আমি দূরের কোনো মানুষ না, তোমরাও দূরের না। বাড়িতে যখন মেহমান আসে, মেহমান যখন খাবার দাবার খাওয়াইয়া বিদায় করে দেয়, মায় দেখবা জিফুত্রিরে লইয়া ঘরের কোনার ভিতরে বইয়া তরকারির ডাকডার ভিতরে দুগলা ভাত দিয়া, এটিরে সুন্দর করে ফোসা দিয়া, এখানে চারুগুল দিয়া গোল করে বোয়াইয়া নলা নলা দিয়া একটা করে কোনো মতে ফ্যাট ভরে, ঠিক কিনা? খাওয়া দাওয়া শেষ, মেহমান টেমান শেষ, এবারে তরকারির বাড়িটা ডাক্তার ভিতরে দুটাইয়া দেয় কষালন দিয়া, তার হগল রে এমনি এক নলা করে দিয়া কোনো মতে আমরা খাইয়ালা। আজ এখনো দূরের হুজুর টুজুর কেউ নাই, এখনো আমরাই আজ হগলে মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে এটা বিচাইরে আমরা বার কইরা লাওন। এই জান্নাতও যাইতে হইলে কি করন এটা একটা সিদ্ধান্ত নেওন, সকালবেলা ওই অনুযায়ী কাজ করন। একদিন তো মইরা গেলে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা হইব মানুষটা নাই, সবাই দৌড়াইয়া দেখতে আইব। কাফন পরাইয়া যখন দাফন করব, কবরে যখন শোয়াই দিব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চান? মাশাআল্লাহ, আমিন কর। তো এই যত নবী এবং রাসূল দুনিয়াতে আইছে তারা এই কামড়ে করছে। আইয়া দেহে মানুষগুলো, নবীজির একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, গত 3-4 দিন আগে আমি এটা পড়ছি। নবীজি কয়, আমার কাম কি জানো? আমার কাম হইল যেই মানুষটি আগুনের দিকে অর্থাৎ জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে, তারারে টাইন্না এই আগুনতে ফিরাইয়া জান্নাতের ভিতরে আইনা দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি এই কথাটা কইছে, চোখের পানি ফালাইয়া কানছে। আমি যখন এই হাদিসটা দেখলাম আমারও মনে পড়ছে, আমরাও তো মানুষটির এই চেষ্টাটাই করতে আসি, কোনো ফাট্টি না, রঙিন চশমা চোখে দিয়া ওয়াজ শূন্য না, কেড়ায় কোন দল করো এদি এখন কয় মিনিটের লেগে বুঝলা লাও, কেড়ায় কিতা করো সব বন্ধ, সবাই মিলে আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আমরা বিশ্বাস করি নবী এক, আমরা বিশ্বাস করি আমরার কোরআনটা এক, আমাদের কিবলা এক, আমাদের এই ইসলাম এক। সুতরাং সবাই মিলে আমরাও আজকে এক, ঠিক কিনা? মুসলমান যে যেই দলে করো,
আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, খেলাফত, তারপরে গিয়ে হেফাজত, কত দল বাংলাদেশ, বাইরে রাস্তাঘাটও মিছিল করে, ফিডাফিডি করে, মসজিদও গেলে যেমনি এক কাতারে দাঁড়ায়, ঠিক কিনা? নাকি আলগা আলগা কাতার আছে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরকম আলগা কাতার আছে? বাইরে দিয়ে ফিডাফিডি বাক্স লইয়া দৌড়ে আছে নেই কারবা? না, নাই, আও নাই। তো চান্দিনা দিয়ে আমি কইলাম, পরে কেউ দিয়ে স্বীকার করলো না দিয়ে। চান্দিনা আমি মাহফিলও কইছি যে আল্লাহ যেদিন কইছে ইন্নি যে আইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ কই কিরে বানাইতাম নাকি রে? কয় তারা ফিডাফিডি করবো, মারামারি করবো, রক্ত বহাই দিব। তারা এর আগে জিন্দিগি থাকলো দেখলেন না, তো মানুষ বানাইবেন এই তেদো করবো, বুটের বাক্স লইয়ে উঠটা দিব দৌড়। তা আমি যখন এই কথা কইছি, শান্তিনার কয়েকজন করে পুরা মাহফিল দেখে রইলেছে, কয় হুজুর এটা ফাওয়াজ করেন না, এটা অহন নাই। আমি কই কিতা? আমি তুই কই আছে? কই না নাই। আমি আওয়া আছে, কাও নাই। পরে মুরব্বী একজনটা খেলা করাইছি, গেলাম, ও আমি তুই কই দৌড়াদৌড়ি আছে, আপনি দিকন নাই, আপনারা দিকন নাই। কই হুজুর আপনি যে কইতাছেন নাই, এখান থেকে কম দুঃখে অস্বীকার করে বুটের বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে দো নাই। ঠিক নিও কথা কয় না দি, ঠিক নি? এটা এইসব কথা কোন যাইত না, দেশের অবস্থা ভালো না। আচ্ছা এটা আরে আসবেন না, আসবেন না, আমি আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ফেরেশতারা যখন কইছে, ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা কইতাম লইতাম, আমরার ভিতরে সবাই যে যেই দলে করুক, নামাজের সময় কি আলগা কাতার না এক কাতার? রাস্তা দিয়ে হাঁটতে কি আলগা রাস্তা না এক রাস্তা? গোসল করতে কি অন্য ঘাট না এক ঘাট? বাজার করুন কি আলাদা আলাদা না এক বাজারও? এক বাজারে বাজার খাও, এক মসজিদে নামাজ পড়ো, এক পুকুরে গোসল করো, এক রাস্তা দিয়া হাঁটো। আওয়ামী লীগের নেতার মাইয়া বিএনপির নেতার ফলার কাছে বিয়া দেয় নাকি দেয় না? বিএনপির নেতার মাইয়া আওয়ামী লীগের নেতার ফলার কাছে বিয়া দেয়, জাতীয় পার্টি দেয় জামাতের কাছে, জামাতে দেয় হেফাজতের কাছে। মাশাআল্লাহ আমরা সবাই মিলমিশ, আমি কই দল মত থাকবই, এটা লইয়া আমার কোনো আপত্তি নাই। মুসলমানে বিভিন্ন দল ফেরকা থাকবে, কিন্তু মনে রাখবা আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা? সবাই মিলে আমরা কি অনেক না? মুসলমান মনে রাখবারে ভাই, দলে দলে পার্থক্য থাকতে পারে, আমরা মুসলমানের ভিতরে ইসলামের মৌলিক ব্যাপারে কোনো পার্থক্য নাই। কিন্তু যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা রাসূল মানে না, যারা মূর্তির পক্ষে কথা বলে, তাদের সাথে আপোষ নাই, ঠিক কিনা? সবাই মিলে আমরা একসাথে চলতে চাই, কিন্তু কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয়, তার লগে কি আর মিল আসেনি? কেউ যদি নামাজের বিরুদ্ধে কথা কয়, তার লগে কি আপোষ আসেনি? আপোষ দো নাই, ছাড়া ছাড়িও না, ঠিক কিনা? খাও মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহর নবী, সব নবীরা এই কাজটা কইরা গেছে। একজন নবীও পাইতা না রে ভাই, যার কলমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঠিক কিনা? খাও লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ইসমাইল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আল্লাহর নবী আজকে প্রথমেই কথা হইছে গুলইয়া বইয়া লাওন, জান্নাতরা কই আছে খুঁজা বার কইরা লাওন, সকাল থাইকা চলা শুরু করন। এই ব্যাপারে একমত নেই? সবাই কনা আমিন। সিহন কথা মন দিয়ে শোনো। আল্লাহর নবী যখন নবুয়ত পাইছে, গড় আয়া যখন কথাটা কইছে, বিবি খাদিজা কয় কিতা কইলেন? কাফেন কি এর লাগা? কয় বিবি গো, আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিব্রাইল। কয় তো কিতা করছে? কয় বেড়া আইছিল হারা গোহায়, একটা পা আকাশের কাছে আর একটা পা জমিনের কাছে, বিরাট লাশ। আমার আয়া কয় আপনি এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এখন থেকে আপনার পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কইেন, কেউ দুমদেরা থাকেন না সাল্লাল্লাহু। এই কথা যখন খাদিজারে কইছে, আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ কোন দাও, এদিকে টগল বগল করেন, এদিকে চাইয়া থাকেন। আপনি এত ফেলছেন কীর্তন হন, এবারে জীবনে দেখছেন ওগুলা বিষয় তো কতক্ষণ চাইয়াল না, কত শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কর, গভীর মনোযোগ। প্রত্যেক দিন ইচ্ছা করলে আমি আইয়ানো বইয়ে থাকতাম পারাম নাকি? কালকে এখন ওয়াজ হইব, কালকে এখন কতক্ষণ খেলি আপনি সাইডও ফেল চাইয়া যাইয়া নাইয়া। শুধু আমার দিকে খেয়াল রাখবেন, কোনো দিকে তাকাইবেন না, কোনো চিন্তা মিন্তা সব মুক্ত, খোলা মন নিয়ে বসেন, আর একটা বুঝ লইয়া যাইবেন ইনশাআল্লাহ। আমিন কর। তো নবীজি যখন কইছে খাদিজা আমি বিলে নবী, আম্মাজান খাদিজা লগে লগে 1 সেকেন্ডও দেরি করছে না, অবশ্যই আপনি নবী। আপনি যদি এখন বাজ্ঞা কন আমি বিলে অলি, এবি দিয়ে যে কাইস দিব আল্লাহ আর অলি বিচারা পাইছে কেমনে কেমনে কে কে বুঝলাম না কিছু। এই সব মোবাইল বন্ধ করেন, একবার মোবাইল অফ করে দেন। আপনি যদি বাদ গিয়ে অলি কোন এবিডি যে কাইস দিব ঘরটা করে কাপ দিয়ে উঠবো ইসের লোক, ঠিক নিও। আপনি যদি কোন আমি বিলে অলি এবিডি কেবল দুপুরে এলায় না, গরুর লোকে না পাইটা খিচ্ছালাইলেন আসে নিয়ে গেছ, আসে নিয়ে গেছ। তুমি ব্যারেজ গরু উফরেতে নিচে নামাইতেছো, এটা তো নামানোর সময় দৌড় দিবই, তুমি খোটা দৌড়ে বইয়া রয়েছি ঘুরতা, এইটাই দিছে দৌড়তে দৌড়া রয়েছে গরু এনা নাই মালিছে তে সারে নিয়ে গেলিছে না, তাদের একটা গৈরানের লোকে ফিরে গেছে স্যারেট করে লুঙ্গিটা নাই, তাই কোনো মতে কুশ করে বাজ্যা করে লুঙ্গিটা কয় আসিল তো তার কি তার এগুলা গরুর লোকে না পাই রে বিডিরে গিয়ে বুহে ফিটে খিল দিয়া ধরাইলেছে বিডিরে, বড় বড় কি আর গাছও ধরে, তুই গরুর লোকে ফার্স্ট তাই বিডিরে খিচালাস কীর্তি আসেনি ওই অভ্যাস। এই অসভ্য কিছু মানুষ আছে কথায় কথায় বউয়ের গাওয়া হাত তুলে, আসেনিও। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো শুনো শুনো, এই মহিলাটি হইল তোমাদের গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাকের লগে এত টান থাকতে আল্লাহ তুলনা দিল কে রে? কয় 3টা কারণে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক আরাম দেয়, 2 নম্বরে গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, 3 নম্বরে গায়ের পোশাক ইজ্জত দেয়। শীতের ভিতরে চাদরটা আরাম, ওই শরমের ভিতরে লুঙ্গিটা শরম ঢাইকা রাখে। ভালো একটা কাপড় পরে গেলে ইজ্জত পাওয়া যায়। স্বামী স্ত্রী একজন আর একজন হইল গায়ের পোশাকের মতো, একজন
একজন আর একজনের লজ্জারি ঢাক্কা রাখবো, একজন আর একজনের আরাম দিব, একজন আর একজনের ইজ্জত বাড়াইব। কি আল্লাহ এটা? এটা কি হুবের আল্লাহ মনে করছে? কি একটা উদাহরণ দিছে, একটা উদাহরণের ভিতরে পৃথিবীটা লইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ। জামাই বউয়ের সম্পর্কটা এই দুইটা লাইনের ভিতরে আল্লাহ লইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? সারাদিন বুঝানোর দরকার নাই। আল্লাহ এমন একটা কথা কইয়া বইছে, এই বেড়া হইলো বেডির লেগা গায়ের পোশাক, বেডি হইলো বেড়ার লেগা গায়ের পোশাক। গঞ্জিটা যেমন গায়ের লোকে লাগিয়া থাকে, এটা যেমন আরাম দেয়, এটা যেমন শরম ঢাক্কা রাখে, এটা যেমন ইজ্জত বাড়াই দেয়। স্বামী স্ত্রী একজনে আরেকজনের শরম ঢাক্কা রাখবো, আরাম দিব, ইজ্জত বাড়াইবো। ঠিক কিনা কও? আর আমরা তারা কথায় কথায় হাসরান দিয়া একবারে তো রুটিনে করে লাইছে। কথা একটা মনে পড়ছে কইলে তো নাকি? একবারে তো পুরা রুটিন, 3 বেলা খানা 1 বেলা মায়ের, পুরা রুটিন করে লাইছে। বেডিও ওইটা অভ্যাস হয়ে গেছে গা। এবিরের আবার এখন মায়ের ছাড়া ভাল লাগে না। 3 বেলা খানা 1 বেলা, তো তার আবার মায়ের নমুনা ভালো না, হাসরান দিয়ালা। গোসলের পরে কিরকম লাগে, কাপড় চোপড় পরে থাকে না, তো এবারে আবার তারে কইয়া রয়েছে দিবে না, যখন দিলে গোসলের আগে দিয়ে গোসল করালাম। তো আর বর্ত শর্ত না বললো দুই হালাইতাম পারাম। একদিন এই গোসলের আগে দিয়া এবারে কাপড় চোপড় লই গিয়ে তার সামনে খেয়ে রয়েছে। তে আর আজ কন্যা কন্যা শুরু করে না, নানা আলাপ করতে আছে, কি তরকারি রাঁধছো কি দিয়া। এবারে কই কি তার আজ এরকম রঙের আলাপ কেড়ে কইতে কো তাই কো গোসল করে লাইবা আইও গিয়া, এরকম নানান আলাপ করতে আছে। এই ভিডিও কই রইল মাইরের টাইমে দেখি আলাপের টাইম বেল ডুববা যে কিছু গোসল করন লাগতো না। এই ভিডিও শেষে দিয়া জিগে লাইছে, দিলে 2টা দিয়া লেন গোসল করাম, দিবে না যখন 2টা দিয়া দেন গোসল করতাম, যে জ্ঞান দেরি করাইয়েন না। এইরকম অসভ্য আছে নাকি নাই? কথা আরেকটা মনে পড়ছে কইলে তোমরা কি? আহারে, হযরত উমর ছিল সাহাবাদের ভিতরে সকলতে নরম। কথা কয় না তো তোমার লাইছ, কথা কইও নরম না গরম? উমর ছিল সকলতে গরম। এমন সেতার সেতা উমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করছে, তখন ইসলাম করছে দারুল আরকামে গিয়া। দারুল আরকামে গিয়ে ইসলাম গ্রহণ করিয়া এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রাত ধরছে, ধরে সেটা ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইসলামটা এটা কি সত্য না? সুবহানাল্লাহ কইতেন না? কয় সত্য না হইলে কি আমি এটা দাওয়াত দিতেছি নি? কইলে কি জাতা থাকতে সত্য না মরলেও সত্য? কয় জাতাও সত্য, মরলেও সত্য। এর লাগে আমরা মরলে শহীদ, বাঁচলে আমরা দুনুগুলো সফলতা। মরলেও শান্তি নাই, বাঁচলেও শান্তি নাই। মরলে শহীদ, বাঁচলে। এখন এই কথা যখন কইছে হযরত উমরে কই, ইয়া রাসূলুল্লাহ, মরলেও যদি সত্য হয়, জাতা থাকতেও যদি সত্য হয়, তুই সিফা সাফাত কেরে এই ঘরের ভিতরে আপনি কিতা আল্লাহ আল্লাহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এটা হুনে কাটা উঠেন। নবীজি রাত ধরে টান দিছে। নবীজি গো কি ফাগলামি শুরু করছো? কয় ফাগলামির কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু হয় না, পাগলামি টের পাইবেন কতক্ষণ পরে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতরাত ধইরা সেরা নবীজির ওকে টান দিয়া দাঁড় করাই লেছে। নবীজিও দাঁড়াই গেছে, দাঁড়াই সারছে। পরে কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, তা আমরা ঘরের ভিতরে থাকতাম কেরে? আইয়েন গাড়া তাইয়েন সুবহানাল্লাহ। আর আস্তে না কইবেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ নাই? মুডে ঘরতে বাড়িতে পারে না, ঘরতে বাড়ি গেছে গা, ওহনো সুবহানাল্লাহ কোন। আর এটা লইয়া বইয়া দিছেন কিন্তু সুবহানাল্লাহ না, জোরে কনা সুবহানাল্লাহ। এখন যখন এই নবীজির হাত ধরছে, তখন তাফসীর কিতাবে এসেছে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করছে। কয়জন? 40 জন। নবীজি কই, উমর তোমার কিতাকরণের মত? আমরা কাবা ঘরের কাছে যাই, দেখি কোনতে দাঁড়ায়, আপনি ডরাইয়েন না। উমর আছে, উমর আপনি ডরাইয়েন না, দেখেন না কি কারবারটা ঘটায়। তো নবীজি কও লাইন ধরো, লাইন ধরো। তখন 20 জন করে 40 জন খেয়েছে 2 লাইনও। এক দলে এক লাইনে 20 জন, আরেক দলে একটার প্রধান সামনে আছে নবীজি, আরেকটার সামনে আছে আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 2 জন 2টার মাথা থাকেন, আর আমি মাইদে থেকে অবজারভেশনে আছি, দেখি কেড়ায় কি তা করে, আপনি খেয়াল, আমার খেয়াল আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন এক দলের সামনে হলো নবীজি, আরেক দলের সামনে হলো নবীর চাচা আমির হামজা।
এই হাদিস শরীফে আসছে, নবীজি নিজের মুখে কয় আমরা এমনভাবে হাঁটলাম, এরকম রেফ রাইট কইরা এই নরম নরম মাটির ভিতরে আমরা ফাউডি ঢুকা যাই চলেছি। ফাউডি যে ঢুকা যায় আর আলগি দিয়ে যে ফরের ফাউডা ফালাই, এই বালুডি বেড়াইয়া উড়াইয়া মক্কার 70টা অন্ধকার করে আলাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা রেফ রাইট করে 40 জনে যখন কাবা ঘরের কিনারও গেছি, এবার উমরে স্লোগান দিছে নারায়ে তাকবীর। লগে লগে মক্কার কাবা ঘরটার সাইডুগুল দিয়ে একটা কাপ দিয়ে উঠছে। কাপটা দেওয়ানোর লগে লগে আওয়াজটা হইন না আবু জেহেলে দৌড় দিয়া বাড়িছে। এই কেডারে এতটা কইলজা নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়, লাত মানাত উজ্জা বাদ দিয়া এই সাহস টাকা এমন জোরে দৌড় দিছে মনে হয় যেমন আইয়া ঘি চালাইবো। দৌড় দিয়ে মাঝ রাস্তা তাইয়া ফইলে নজর পড়ছে উমরের দিকে, তো এমন একটা হাত ব্রেক করছে, ফোড়া গন্ধ সুইটটা গেছে কাপটা। দৌড় দেওয়ানোর বেলা দিছে, এই ক্যাডারে কইয়া দৌড়ে আটকা থাই মালাইছে। উমরে আইও নাকি রে, থামাইলাই লাগি রে। উমরে গিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের কিনারে দাঁড়াই রইছে, খোলা তরবারিটা। উমরে ইয়াতে আবু জাহেলে হ্যানতে কয় তরবারিটা বন্ধ করলে আইতাম ডর করে, কয় আওয়ানের আগে এইটান্ডিরে কই আইও, আব্বা ডাকলে খেলাই তো এইটান্ডি কোনো আর আব্বা পাইতো না, ভাবিরও কই আইও। ভাবিরে কইয়া একটা সাদা কাপড় ব্যবস্থা করে ফিরা লাইতো, কারণ তুমি আইলে আমার কাছে তার ফিরা যাইতা না। সুবহানাল্লাহ কইতাল্লাহ। এখন এই কথা যখন কইছে আবু জেহেলে আর আজ্ঞায় না, কোনো মতে আস্তে আস্তে দূরের তেজে গায়, উমর তুই না এই নবীর কল্যাণনের লেগিয়া তরবারি বেড়াই দিলাম, আমরা পুরস্কার ঘোষণা করলাম, তুমি না গেলা করলাম, তা কত গেছলাম তো ঠিকই, কত গেছতি পরে নবীজি আমারে দেখা সেটা লাভ দিয়া দাঁড়াই গেছে, দাঁড়াই সেটা নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, এটারে বিছাই দিছে। সো ভালো লাগছেন না? আমি কি আর এত বেয়াদব, চাদরটা পাইয়া আমি আস্তে করে তুললা কপালের মধ্যে চোখের ভিতরে লাগাইয়া চুমা দিয়া আবার নবীজির গায়ে ফড়াই দিছি। সো ভালো লাগেন না? নবীজির করে আমি আর রাসূলুল্লাহ আপনি বসেন। নবীজি যখন বইছে আমিও নামাজের মতো করে আসন দইরা না, আমিও নামাজের মতো করে আডু ভাঙ্গিয়া বইয়া সেটা নবীজির সামনে আস্তে করে আমার তরবারিটা নবীর কদম মুবারকে রাখছি। নবীর ফাউডির উপরে আমি তরবারিটা রাখিয়া সারছি। পরে নবীজি করছে কি তাই সুযোগে করতে জানি একটা তরবারি আইন আমার কান্দ রাখছে, কান্দ তরবারিটা রাহনের লগে লগে আমি উমরের কল্যাণটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার কল্লাটা ইসলামের লেগে ওয়াকফ। আবু জেহেলে কয় মোহাম্মদ এই তরবারি ফাইল কয়, এটা তো আমারও চিন্তা। কিরম ধান্ডি কাউ, এটা হে তরবারি না লোয়ান না, কই কি তরবারি? হায় রে তোমার চোখের পানি সাইরা কয় এটা যেমন তেমন তরবারি না রে, যেই তরবারিটা আমার কান্দ নবীজিয়ে রাখছে, তরবারিটা হইল কলেমার তরবারি। উমরে নরম না গরম? নরম না গরম? এই উমরের জমানায় এক বেডিয়ে এক বেড়ার লগে দুর্ব্যবহার করে। বেড়ায় যে হুদা খারাপ তা না, অনেক বেডিয়েই তো আছে খারাপ, আছে না কি নাই? অনেক বেডিয়েই আছে বেড়ারে আংরা বানাই লইছে ফুইডা, সব সময় খোলাত দিয়া রাহে, মাইদে মাইদে উল্টাই দেয়। বেডিরে কই নাইলে না, বেডি ওমাগো কইয়া সিল্লান দিয়ালা, কারণ বেটারে যদি খিচ্ছাও লাই বেটা কি কইতে পারে মা তাই আমারে মারে গো, এই কথা কন যাব? অনেক পুরুষ লোক আছে মহিলা কর্তৃক নির্যাতিত, মুখ খুললা কইতেও পারে, আসেনি? অনেক বেডি আইতাছে সর্দার দাওয়াতে আসার ডাঙ্গর, আসেনি? আছে। আগিলা দিনের বেডিয়াই অহনের দিনের বেডিয়াই কত পার্থক্য হয়েছে দেহ। আগিলা দিনের বেডিয়াইতে বাইক থাকলে গাড়া তাইয়া যদি কেউ ডাক দিছে করিম পাইছে বাইক নিও, এ বেডিয়ে ভিতর বাইক থাকা শুরু নাতিরে অথবা বাতিজারে অথবা ফুতেরে গিয়া কইছে যা গিয়া কত রাব্বায় বাইক নাই। আর অহনের বেডিয়াইতে মাসাল্লাহ যে এক গনাক কইছে, এ বেডিরে ডাক দিয়া কইছে করিম পাইছে বাইক নিও, এ বেডি ভিতর বাইকটা সামনের বাইক তাইয়া গাড়া তাইয়া কয় বাইকটা হ্যাঁ বাইক নেই, আপনি কি আর লেগে যাবেন কেন কি ভিতরে আইয়েন, আমরা আসি না।
আগের বেরিয়েতে বেড়াই দেখলে উঠটা দিছে দৌড়, অহনও দৌড় দেয়। অহন যে দৌড় দেয় না তা না, আমরা হুজুররা যে বিভিন্ন সময় গাড়ি টাড়ি দিয়া যায় অনেক জায়গায় তো চিন নালা ইউটিউবের কারণে, যেটা তারা আমি জীবনে দেখছি না তারা আমারে দেখতে বইয়া রয়েছে। দেখলে তো চিন নালায় দেখছি, অনেক সময় দেখছি বেডিয়ে টেডিয়ে রাস্তার দেখলে দৌড় দিয়ে ভিতর বাই জায়গায়। আমি মনে করছি যাও তারা শরমাইছে, আল্লাহ ইজ্জত শরম বাড়াইছে। ওমা যে গেছে তো দৌড় দিয়া গিয়া সেটা আরো 15-20 জন লই আইছে, হুজুর চাইলে আই বিয়ে না জায়গাইতেছে না। ঠেড়া ফুড়া যে মরো না কপাল বালা। নাউজুবিল্লাহ কানা তো জুড়ে কানা নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, নবীজি যখন আম্মাজান খাদিজারে কইছে, কথা মনে আসেনি? নবীজি কইছে, খাদিজা গো, জিবরাইল দি আইয়া কয় আমি বলে নবী। আম্মাজান খাদিজা একটা শব্দ করে নাই, কিচ্ছু জিগায় নাই, কিছু জানতে চাই নাই, লগে লগে কয় অবশ্যই আপনি নবী। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, নবীজি আবার খাদিজারে জিগায়, খাদিজা কেমনে বুঝলা আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা কয়, আমার যখন 40, আপনার তখন 25, আমার এখন 55, আপনার এখন 40, 15টা বছর একসাথে সংসার করলাম। আপনার ইনস অ্যান্ড আউট, আপনার ভিতর বাহির আমার কাছে কোনো কিছু গোপন নাই। কেমনে আপনি ঘুমান 15টা বছর লাগাইয়া দেখছি, কেমনে আপনি খান 15টা বছর লাগাইয়া দেখছি, কেমনে আপনি লেনদেন করেন 15টা বছর লাগাইয়া দেখছি, বাচ্চা কাচ্চার লগে কি ব্যবহার করেন 15টা বছর লাগাইয়া দেখছি, মানুষের লগে লেনদেন হাওলাত বরাত কেমনে করেন এইটাও 15টা বছর দেখছি, ভিক্ষুক দরজা তাইলে কি করেন এইটাও 15 বছর দেখছি, আত্মীয়তার লগে কি ব্যবহার করেন এইটাও 15 বছর লাগাইয়া দেখছি, কেউ টাকা পয়সা আমানত রাখলে কি করেন এইটাও 15 বছর লাগাইয়া দেখছি। একজন মানুষ চিনতে এত বছর লাগে না, 15 বছর লাগাইয়া দেখা শুইনা বুঝা চল্লা আমি একমত হইছি। আসমানের নিচে জমিনের উপরে এই জমানায় এই রকম মানুষ আর একজনও নাই। আপনি নবী হবেন না, হবে কে? আপনি অবশ্যই নবী। আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। হযরত আলিয়ে দেখে দরজা বন্ধ করে ভাইসাবে ভাবিরে লই এমনি আতালগি দেয়, কোমরের কাছে বাঁধে, আল্লাহু আকবার কয়, কি জানি সূরা পড়ে, বাঁকা হয়, তাসবিহ পড়ে, আবার সোজা হয়, সামিআল্লাহু লিমান হামিদা কয়। এটি দেখে আলিয়ে একদিন নবীজিরে ডাক দেয়া কয়, ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া এরকম যে করেন, এরকম করেন, এটি আমি দেখে আলাইছি। সুবহানাল্লাহ কয়লা, এটি আমি দেখছি। নবীজি কয়, আলী রে তোর কি মত? আমার ওই রকম করণের মত। সুবহানাল্লাহ কয় না, আমারও মনটায় কই রকম করতাম, এইরকম করতে মনটায় কইল তো একটা কলমা ফরন লাগবো, কয়তো হাতরা কুদ্দুর বাড়াই দেন। নবীজি যখন হাতরা বাড়াই দিছে, আলী আবার লগে লগে ফইরা লাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আমিন। এখন মুসলমান হইছে কয়জন? কথা কনা কয়জন? নবীজি, খাদিজা আর হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ঘরের তে বাড়িয়া দে আবু বকর আরে, নবীজি ডাক ডাক আবু বকর একটা কথা দইছে, কই কথা কি আইয়া পড়ছেনি? যে এটার আশায় আশায় আমি আসলাম, এইটা আইছেলি। সুবহানাল্লাহ বলা। আজ এতটা বছর ধইরা আপনার লগে দুস্তি ফাইত্যা চলতে আছে একটা আশায়,
আপনি যে আলগা করে কইতাছেন একটা কথা হইছে, সেই কথাটা হইছে নি? কয় কোন কথাটার আশা করো? কয় আপনার চাল চলন স্বভাব চরিত্র দেখা আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হইবে। এই খবরটা আইছে নি আমারে কোন? কয়েক আবু বকর রে, তুই কোন আশায় আছো আমি জানি না, তবে খবর আইছে জিবরাইলে কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কও আলহামদুলিল্লাহ। আবার নবীজির আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি এতদিন সিফা সাফাত গড়ের কোনার দাওয়াত দিছেন, আর গড়ের কোনার দাওয়াত দেওয়ান যাইতো না, নিজের লোকটিরে সতর্ক করেন। এবার নবীজি গেছে সাফা পাহাড়ের কেনারে। সাফা মারওয়া, যারা হজে গেছে দুইটা পাহাড় আছে যেটার মাঝখানে দৌড়া ছাই করে। সাফা পাহাড়ের উপরে উঠটা নবীজি ডাক দিছে, আমার বংশের লোকেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার গোষ্ঠী জ্ঞাতি, আমার আত্মীয় স্বজন, আমার দেশবাসী, আমার বংশের লোক, সবাই একটু দৌড় দিয়ে আইও, জরুরি একটা কথা আছে। সব দিছে দৌড়, সবাই দৌড়াই আইয়া কয়, জরুরি না হইলে এবারায় কোনো ডাক দিল না হইলে এবারায় ফালতু মানুষ না, এবারা ফাও কথা কয় না, এবারার কাছে আমরা মাল সামান আমানত রাখি, এবারে আমরা আল আমিন কই, সুবহানাল্লাহ কয় না। এবারে কাবাগরের ফাত্তর লইয়া যখন ফেস লাগছে, কাবাগরটা বানাইছে, ফাত্তরটা কেদায় রাখবো এটা লইয়া লাডি চড়া রেডি হইতে আছে। রেল লাইনের ফাত্তর সকলের শহীদ তো লাইন না থুবাই লাইছে, ইডেই ডিফিডা ফিডি একটা ওইব। ফাত্তরটা তো রেডি, লাডি চড়া রেডি, তেল মেল দিতে আছে। মুরব্বী কয় কি তো? কয় ফাত্তরটা কেডা রাখবো এটা লইয়া একটা ফিডা ফিডি হইব। কয় তোরা কী তা শুরু করছ? কয়দিন আগে ছাগলের দলির আলাজ্ঞা করছো 40 বছর। উডের পানি কেডায় আগে খাওয়াইবে? একজনে খাওয়াইলে দোষারে কেডায় আগে খাওয়াইবে এটা লইয়া অহনও যুদ্ধ চলতে আছে। অহন লাগছ কাবাগরের ফাত্তর লইয়া। কয় এটা ইজ্জতের প্রশ্ন না, প্রেস্টিজ ইস্যু না? উত্তর ফাটার তারা রাখা দিবা, আমরা দক্ষিণ ফাটার তারা বইয়ে বইয়ে সিরা খা, তারা ভাত খায়, আমরা কি রুটি খা? উত্তর ফাটার তারা কয় আমরা লাগায়াম, দক্ষিণ ফাটার তারা কয় না তোমরা ফাইতে দিয়ে রাখবো, লাগানোর লেগে আমরা রং ছায়াম। দক্ষিণ ফাটার তারাও লাগাইতে হয়, উত্তর ফাটার তারাও লাগাইতে হয়। ফুক বাড়ার তারা কয় রে রেল লাইনটা গেলাম আমরা বাড়ির লোকে ফাত্তর আমরা আগে আনতাম ফাটাম। পশ্চিম ফাটা কয় বাঁশ দিয়া থাকবা করে গেতালাম দেখবা বেশি বাড়াবাড়ি করবা। এরকম দলাদলি দফাদফি একটা রেডিও হইতে আছে, সকলে যার যার রেডিও হইতে আছে ঝগড়া বিবাদ করণের লেগিয়া। এক মুরব্বী কয় ও ঝগড়ার দরকার নাই, একটা বুদ্ধি তোমার কাছে মনে ধরে নিছাও। কয় কি? কয় আমরা যারা এখনো মেল করছি তারা কেউ বাইর যাওয়ার নাই, কাবাগরের ভিতরে ঢুকিয়া বইয়া থাকা। সকালবেলা কেউ এর কইতাম না কেউ কিচ্ছু, আমরার ভিতরে এটা আমানত। সকালবেলায় হগলতে আগে যে বেড়ায় কাবাগরের কাছে আইব, এবেড়ায় মনে করা মাল্লায় ফাটাইছে, আর যেই মত এবেড়ায় দিব আমরা এটার লোকে একমত। সুবহানাল্লাহ কইতাম না? মুরব্বীর কথা হগলে পছন্দ করছে। কয় হ অকেরা নাই বুদ্ধির ভিতরে, বুদ্ধিটা মোটামুটি ভালো। এই বুদ্ধিটা ভালো মনে করে সেরা সবাই মিল্লা রেডি হইয়া কাবাগরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া রয়েছে। মাইদে মাইদে খালি সুহি দিয়া চায়, কেউ আইয়েনি। তখনও সূর্য উঠে নাই, পূর্ব আকাশ তখনও অন্ধকার, ফকফকা একটু সকালের ভাব ধরেছে। সুবহে সাদেক দূর, সুবহে কাজিব দূর হয়ে সুবহে সাদেক প্রকাশ পেয়েছে। এমন সময় মক্কার কাফেরেরা দরজা খুললে ভাগ করে চায়, কেউ আইয়েনি। চাইয়া দেখে হঠাৎ করে একজন লোক আইতে আছে। এখনো সূর্য উঠে নাই, কিন্তু মনে হয় ওই সূর্যের চাইতে আরো দীপ্যমান, মনে হয় মরুভূমির বুক চিরে একটা সূর্য যেন কাবার দিকে আঁকিতেছে। সুবহানাল্লাহ বলবেন? সবাই দৌড় দিয়া বার হইলাইছে। দৌড় দিয়া গিয়া দেখে রে এই মানুষটা কেউ না, তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ গিয়া কুলো লইয়া লাইছে, কেউ গিয়া আলগি দিয়া লাইছে, আরেকবার স্লোগান ধরা লাইছে, চাইছি যারে ফাইছি তারে। স্লোগান চলতে আছে। নবীজি কয় কি তো লুপ্পি করো গেরে? কয় আমরা একটা বিপদ ফইরা রইছি, তোমারে ফাইছি বালা হইছে। কাবাগরের ফাত্তরটা কেড়ায় লাগাইব এটা লইয়া ফিডা ফিডের একটা আয়োজন চলতে আছে। তুমি ক্ষুদ্র বুদ্ধি দাও, আমরা মক্কাবাসী যেন ফিডা ফিডিতে বাঁচতাম পারি। নবীরারে বুদ্ধি দেয় কেড়া? কথা কয় না, জোরে কয় না। কে বুদ্ধি দেয়?
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। নবীজির বুদ্ধি দিছে আল্লাহ, আল্লাহরে ডাক দেয়া কয় মানুষটি দিয়ে আমারে ধরছে হন কিতা করন। আল্লাহ যা বুদ্ধি দেওয়ানের দিছে, নবীজি ডাক দেয়া কয় প্রবলেমটা কি, সমস্যাটা কি আমারে জানাও। কয় সমস্যা কিচ্ছু না, হগলে রাখতো চায় কিন্তু আমরা কেউ এর দিতাম চাই না, যার জন্য সর্দার। নবীযুগের কোনো ব্যাপারে না, সবাই বসো। সবাই রে কইছে যাও যাও যাও, যার যার গোষ্ঠী গিয়া তীর তারা সবাই বাইর যাও। বাইর গিয়া সবাই মিল্লা একজন করে নেতা বানাই লইয়াইও। বরগোষ্ঠীর তারা আনছে একজন, উত্তর ফাড়ার তারা আনছে একজন, দক্ষিণ ফাড়ার তারা আনছে একজন, ভুইয়া বংশের তারা একজন, বনু হাশিম গোত্র একজন, বনু কানান গোত্র একজন। সবাই মিল্লা একজন একজন করে লই আইছে। নবীজি কয় তুমি কেডা? কয় কানান গোত্র। কয় তুমি কেডা? কয় বনু হাশিম গোত্র। তুমি কেডা? কয় আমরা এই উত্তর ফাড়ার তারা। তুমি কেডা? কয় দক্ষিণ ফাড়ার তারা। কয় আইও আইও আমার লগে আইও। বাবা ওই পাথরটা কো? কয় আমরা ওই হ্যানো নিয়ে যত্ন করে রাখছি। নবীর গায়ের চাদর মুবারক নবীজি আস্তে করে বিছাই দিছে, নিজের হাতে পাথরটা না চাদরের মাঝখানো রাখছে। কয় ভাইয়ারা তোমরা দলে দলে যে একজন কইরা আইছো, সবাই চাদরটার চাইরুগুল দিয়া ধরো। এই কোনা দিয়া ধরো কানান বংশ, এই কোনা দিয়া ধরো বনু হাশিম গোত্র, এই কোনা দিয়া ধরো উত্তর ফাড়ার তারা, এই কোনা দিয়া ধরো দক্ষিণ ফাড়ার তারা। বাহি যে তারা রইছো মাইদে মাইদে ধরো। হগলে মিল্লা নবীজিকে আবার আড়া শুরু করো। নবীজি সামনে সামনে আড়ে, তারা ফিসে ফিসে যায়। যাইতে 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 কাবার কেনারে যখন গেছে, নবীজি ডাক দেয়া কয় পাথরটাকে আড়া আনছে। আমরা হগলে মিল্লা আনছি। কখন আর বেড়াগিরি আসেনি? কয় মাশাআল্লাহ হগলে মিল্লা আনছি, আর বেড়াগিরি কি? কয় তোমরা অনুমতি দিলে আমি নিজের হাতে পাথরটা লাগাই দিতাম। আবার সবাই দই রাখে রইছে। নবীজি পাথরটা নিয়ে কোনাডাত লাগাই দিছে। হগলে চিল্লান দিয়া কয় মোহাম্মদ একটা ফিডা ফিডিতে আমরা রে বাঁচাইলা। নবীজির হস মনে করছো? নবীর সম্পর্কে তোমার আন্তাজ নাই, তখনও নবীর নবুয়ত প্রকাশ পায় নাই রে ভাই। এবারে নবীজি সবাইরে ডাক দিছে, কথা মনে আসেনি? সাফা পাহাড়ের কিনারে সব লোকে লোকারণ্য, শত শত লোক সাইরুগুল দিয়া বের দিয়া লাইছে। ডাক দিয়া কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। কি আল্লাহকে ডাক দিসলা? কয় চাচারা, ভাইয়ারা, বংশের লোকেরা দুঃখে কলজা ফাইটটা যায়। কয় বুঝলাম না কি দুঃখ তোমার? তোমারে যে আমরা তো আদর করি, তোমারে জমজমের খেজুর পানি খাওয়াই, গাছের ফাকনা খেজুর খাওয়াই, তোমারে আমরা আল আমিন কই, তোমার কাছে মাল সামানা আমানত রাখি। খাদিজার মতো বিবিরে তোমার হাতে তুইল্লা দিলাম, খাদিজা আবার সবজি সম্পদ তোমার হাতে দিল। এরপরে মনে দুঃখ কেন? আমি দেখতে আছি মানুষটি আগুনের দিকে দৌড় দিয়া রইছে। কই কোন দিক দিয়ে আগুন আইতে আছে? লম্বা কথা রে ভাই। নবীজি ডাক দিয়া একটা বাঘ যদি হেগুল দিয়া খেরুই থাকে, আমি যদি কই বিশ্বাস করতা না? কই অবশ্যই বিশ্বাস করাম। কয়ার চাইতে জঘন্য কামটা তোমরা করতে আসো। তোমরা যে 360 দেবদেবীর পূজা করো, এটা জঘন্য খারাপ। এই দেবদেবী তোমরা কোনো উপকার করতো না, বরং ক্ষতি করবো, আগুনে জ্বালাইব। কয় তো তোমার কি মত? কয় আমার মত হইল লাত মানাত ওজ্জা, কোনো দেবদেবীর পূজার দরকার নাই। সবাই মিলে আমার সাথে কই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। আয় আয় বসেন বসেন। আমার এটা কি? আপনি উঠলেন কি? তোমরা দিদি এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগে? ওটা উঠে নাই, সাফা দিয়ে বইয়া থা। বিনা প্রয়োজনে নড়বেনও না, শ্বাসও হালাইবেন না জুড়ে। যারা যারা উঠনের নিয়ত আছে নিয়ত ছেড়া দেন, ভাঙালাম। ওটা উঠে নাই। এখন কাম করলে আমন যাইব, বন যাইব, হুতন যাইব, উঠন যাইত না। কেউ যদি বেশি মেহনত লাগে এটা দেহাত কুলবালিশ বানাইয়া ফাতারে উঠতে লাগবে। এটা কি উঠনের মাহফিল মনে করছে?
আমার মনে হয় এবারাই উঠছে না, এবারে কেড়াই তুলছে। সমস্যা আছে, যান সাইডে আইয়েন, মুরব্বী মানুষ তো পারতো না, ফলাফেন হইলে ফাললো হইলে যান সাইডে আইয়েন না তাড়াতাড়ি। বাগমারা মাহফিল গেছিলাম, কখনো কথা কেন তো কখনো কোন বাগমারা? হ্যাঁ আরে না, বাগমারা 3-4টা আছে, আমি যেখানে গেছি। এক বাগমারা হইলো লালমাইয়ের লগে। আরে যান না, আপনি যান না, ময়ডা কিতা, আমি তো অনুমতি দিলাম, যান সাইডে আইয়া ফেরেন তাড়াতাড়ি। হ্যাঁ সাইডে আইব, যান। আচ্ছা, বাগমারা মাহফিল গেছি। বাগমারা হইলো কাঠের ফুল আছে না, চান্দিনা কাঠের ফুল। চান্দিনা কাঠের ফুলের উত্তর দিয়ে হইলো বরকামতা, বরকামতার উত্তর দিয়ে হইলো বাগমারা। এবার চিনছে? আন্দাজ করতে পারছে না, সুটনার দো হিন্দিয়া চিনছে না, বৈশালকুটের ফুট সিন্দিয়া। এখন একটা গ্রাম আছে, নাম কি? কথা খারাপ, নাম কি? এখন একটা আলেম মাদ্রাসা আছে, প্রতি বছর আমি সেই মাদ্রাসার মাহফিলও যাই। আমি ঘন্টা খানে কোয়াজ করে সারছি, দেখি যে একটা ফলাই খেয়ে রইছে। আমি ওই কি তারে খেয়ে রইছত খেয়ে, আমি খেয়ে রইছি না, আমার খেলা করাইছে। আমি ওই কেড়াই দিই, কয় লগের তারা। আমি ওই কিতা কইয়া খেলা করাইছে, কয় তারা কয় হুজুরের মাহফিলতে তো উডন যায় না, অনেক সমস্যা হয়, তুই উঠটা চা নমুনাটা কীরকম, যদি দেখি যে ভালো হয় তো আমরাও উঠাম। পরে তে বইয়া লাইছে, তারাও নিয়ত ভাঙ্গা লাইছে। উঠতেন না, সাফা দিয়া বোন, প্রত্যেক দিন কোনো হয়তো মাহফিল হয় না, ঠিক নিও। আমিন কন, কি থামাই লাইতাম না চলবো? আব গইতাম নি, ওখানে তো কথার মাধ্যমেও গেলাম না। এরপরে না শেষ মাথার যাওয়া, নবীজি যখন এই শুনেন সিহন কথা, নবীজি যখন কইছে তোমরা কও লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওয়ানোর লগে লগে মক্কার কাফেররা খুশি না বেজার? মক্কার তখন নেতা কি নেতা না কেডায়? আবু জাহেল। আবু জাহেলের নেতা, আবু লাহাবের নেতা, উতবা সাহেবা, এই হইল মক্কার নেতা, মুগিরা, এই হইল নেতা। তো এই আবু জাহেলে যখন নবীজি খালি এই কথাটা কইয়া সারছে, নেতায় গাড়ালগি দিয়ে উঠছে। ওইটা সেটা কয়, তোমার আমরা আলামিন কই, তোমার আমরা আদর যত্ন করি, আজ যা এই যে তুমি তোমার আমরা ভালা মানুষও কই, আজ যা না ভালা বার হইছে, এই বালাটার লেগে তো তুমি বাপধরে রইছ। তুমি যে দেবদাদের ধর্মের মুখে সুনকালি মাখাইয়া তুমি যে এক আল্লাহর কথাটা কইলা, এত বড় কইল যে তোমার এই সাহসটা দিছে গেলা। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইলা, আর আমরা দেবদেবীরই বাদ যাইনি, তুমি কি পাইছো? তুমি কইয়া সেটা আবু জাহেলে করছে পাঞ্জাবি রাইট বইটা নবীজিরে ঘুষি দেওয়ানের লেগিয়া আবগাইয়া যাইতে আছে। নাউজুবিল্লাহ না, আরে কি নাউজুবিল্লাহ কোন ক্ষেত্রে যাইবনি, তার এই সাহস আছে। এমনি খালি রুইকা থাকে, দেখবেন আমরা বেড়াইতে যখন কাজা লাগে, বেরিয়েতে দইটা যখন ফিসে দেটা দেখো সাইডা, আমি কই সাইডা দিবে না, তে যাইতো না, তো তে যাইতো। এই যখন দইটা রাখবেন দেখবেন তে খালি উহে, আমি কই সাইডা দাও না, তে উদানতে যদি বাইরে গেছে এরপরে কই তে ফিডারে তে ও ডরায়, ঠিক নিও। তে জানে রাস্তাটা গেলে তারা গৈরান দিয়ে একটা সাটা থালাইয়া পাটা যখন খিচ্ছা দিব, এই সাইডাটা তার থাকতো না, বাধা দিলে দেখবেন এসকোবার। এখন আবু জাহেলে যখন ঘুষি দিতে যায়, লগের তারা গাও থাক, এরকম করে যখন রুখ লইয়া যায়, এখন আবার আগুয়ায়, কিন্তু ঘুষি আর দেয় না। কারণ আবু জাহেলে চিন্তা করছে, আমি হইলাম নবীজির মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আফন চাচা আমির হামজা আছে, আবু তালেবে আছে, আবু লাহাবে আছে, আমি যদি দেই একটা, তারা একটা করে দিলে ভাগে পড়ে 3টা, সহ্য করতাম পারতাম না। আমি একটা দেন, তারা হুইও কইয়া 3টা দিব, আর আমির হামজার একটাই তো কেন 250-এর কম হইব হেদরা, এইটা হুদুদি লইয়া পারতাম না। তে রুহুই দিয়া যায়, কিন্তু দেয় না, আগায় না। যখন এই এই আবু জাহেলে যখন এরকম করে, আবু লাহাবে চিন্তা করলো, আমি যদি সুইয়া না দেই তইলে কোনো মোহাম্মদরে কেউ সুইতো না। এর লেগে আবু লাহাবে করছে কিতা, একটা ফাত্তর লইছে। কি লইছে? কথা কেন তো, একটা ফাত্তর বিচাইরা লইয়া, ফাত্তরটারে নাড়ের ভিতরে লইয়া, এরপরে নবীজির দিকে একটা ঢিল মারছে, ইটা দিছে, দিয়া সেটা একটা জঘন্য গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যখন ফাত্তরটার ইটা দিয়া দিছে, আল্লাহর কি কুদরত দেখেন, ফাত্তরটা নবীজির কাছে গিয়া ফইরা গেছে গা, ফইরা আর থামছে না, গইড়াইয়া ঠিক নবীর ফায়ের কাছে গিয়া থাইমা লাগিয়া রইছে। মুফাসসিরিনে কেরাম কয়, আবু লাহাবে নবীরে চিনছে না, ফাত্তর চিনছে, এর লাগা গইড়াইয়া গিয়া নবীর কদম মুবারকে চুমা খাইছে। সুবহানাল্লাহ।
এখন আবুল আহাবে যখন ঢিল মারছে, নবীজি যখন দাওয়াত দিছে, এখন একটা সিহন কথা আপনার কাছে আমার জানন লাগবো। নবীজিয়ে আমার আল্লাহ জেদ্দুর আলম কালাম দিছে, যাই কুতুল্লাহ বেশি তো হবে না, সামান্য আমি ছোটো একজন হুজুর, আপনারা মায়া করেন দেখি, কাণ্ড হইলে অন্য কিচ্ছু না। আমি সামান্য একজন ছোটো একটা হুজুর, আমি আপনারা কই যে এই যে আবুল আহাবে ফাত্তর মারল, আবু জেহেলে গালি দিল, নবীজি এমন খারাপ কথাটা কিতা কইছিল? নবীজি খালি দুইটা কথা কইছে, লা ইলাহা মুহাম্মাদুর, তার বাইরে কিছু কইছে নি। নবীজি কি কইছে, আমি এই উপজেলা চেয়ারম্যানই করাম, তোমরা আমারে ভোট দিও। এরপরে লগের তারা খেপা গেছে, যারা চেয়ারম্যানই করতো চাই, বিষয়টা কি এরকম আছে? নবীজি কইছিল, আমি মক্কার প্রেসিডেন্ট হইতাম চাই, তোমরা যারা প্রেসিডেন্ট হইতে চাও সব সরো। এই কথা কোয়ার কারণে আগের যারা প্রার্থী আছিল তারা খেপা গেছে, বিষয়টা কি এরকম? নবীজি কি এই কথা কইছিল যে খাস জমিটা কাবাগরের লগে, এটা তোমরা কেউ আশা করো না, খাস জমিটা আমি দখল দেন, 99 বছরের লিগে লিজ আনতে আসি, তোমরা কেউ আগ্রহী না, এরকম হইছে? নবীজি কি কেউ এর কাছের ফাঁকনা খাজুর ফাইরা খাই লাইছে? নবীজি কি কেউ এর জিনিস সম্পদ চুরি করছে? কেউ এর টেহা মাইরা খাইছে? নবীজি কি এমন নাকি যে একটা সুন্দরী মাইয়া হগলে বিয়া করতে চায়, নবীজিও আগ্রহিয়া বিয়া করতে গেছে, বিষয়টা কি এরকম? তাহলে নবীজি কোনো মাইয়া লইও দ্বন্দ্ব না, ক্ষমতা লইও দ্বন্দ্ব না, জাগা লইও দ্বন্দ্ব না, টাকা পয়সা লইও দ্বন্দ্ব না, নেতৃত্ব লইও কোনো দ্বন্দ্ব না, মেম্বরি চেয়ারম্যানিও করতে চায় না। নবীজি খালি দুইটা কথা কইছে, লা ইলাহা মুহাম্মাদুর। এই কথাটি কোনের লগে লগে তারা খুশি না বেজা? তারা কি নবীজিরে আদর করে না মারতো ধরে? তারা কি নবীজিরে হাদিয়া দেয় না দৌড়ান দেয়? তারা কি নবীজিরে ফুলের মালা নাকি ফাত্ত? তারা কি নবীজিরে আদর করে না ঘৃণা করে? তারা কি নবীর পক্ষে না বিপক্ষে? তারা কি নবীজিরে মহব্বত করে না মারতো ধরে? এবার আপনার কাছে আমার সিহন প্রশ্ন হইল, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা কোয়ার কারণে নবীরে আবু জেহেলে গেছে ঘুষি দিত, আবুল আহাবে গিয়ে ফাত্তর দিয়ে ইডে দিয়া লাইছে, আর যে মানুষ আছে হগলে গালিগালাজ করছে। আমি নাগাইশের ফিরসাব কি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছি না? কথা কয় না, কইছি নি? আমার জীবনে এই কলমা শরীফের জিকির কি একবার করছি না কোটি কোটি বার করছি? আপনারা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কি একবার করছেন না বারবার করছেন? তাইলে সিহন কথাটা হইল, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনের কারণে নবীজির মতো মানুষ আমরাতে হস না দাঁত, কম না বেশি, তুলনীয় না অতুলনীয়? এই অতুলনীয় মানুষটা নবীজি, উনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনের লগে লগে যদি ঘুষি খাওন লাগে, টিটকারি শোন লাগে, জিনে দর্শে কয় হুনন লাগে, পাগল হুনন লাগে, জাদুঘর হুনন লাগে, ফাত্তরে রিডা খাওয়ন লাগে, উডেন নারী বুড়ি মাথার উপরে লন লাগে, আমি নাগাইশের ফিরসা, আমি দি সারাটা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম। আর এইবারের ফিরসা হুজুরে যতদিন বাচ্চা আছিল কইরা গেছে, দামতির ফিরসা হুজুরে করে, সোনাকান্দার হুজুরে করে, সতরার তারা করে, বাংলাদেশের আপামর জনতা, হেফাজত কও, আলিয়া কও, লাইলি কও, কৌমি কও, সবাই মিল্লা কলমা শরীফের জিকির করে। কেউ এর এই পর্যন্ত একটা ইদাও দিছে না, কেউ এর একটা পদও কইছে না, কেউ এর জিনে দর্শও কইছে না, কেউ এর জাদুঘরও কইছে না। নবীজিরে দি কইল, আমরারে যে কয় না, এই মাইদের জায়গাটার মধ্যে একটা বুঝের কথা আছে নাকি নাই? তাইলে বুঝা গেল, আমি যেটা বুঝছি আর কি দেখানো হয়নি, আমার বুঝে ধরছে নবীজি বুধে কেমনে কইছে, তার আর সে তুইটা গেছে গা, আমরার মতো বুধে সুন্দর করে কইতে পারছে না। বিষয়টা এটা তাইলে সুন্দর করে কইতে পারছে কি নাগাইশের হিসাবে না নবীজি? মানুষ হিসাবে কি নাগাইশের হিসাবে বালা না নবীজি বালা? তাহলে নাগাইশের হিসাবে জিকির করলে সকলে কয় মাশাআল্লাহ, হুজুরে যে জিকিরটা করে মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, মনে হয় মারিটা বেড়াইয়া জিকির করে। হুজুরে জিকির করলে বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগির ডিম সিদ্ধ করে পাড়ায়। হুজুরে জিকির করলে বেরিয়েতে মুরগির এন্দা খাওয়ায়। হুজুরে জিকির করলে এই টাহি মাছটা যে শহীদ তোলে দেখো এই দাঁড়ে দিয়া কষি লাউ দিয়া ঢুহি ফিটা বেড়াইয়া হুজুরে খাওয়ায়। মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের তেহাড়া, দেশি মুরগির ডিমটা, এরপরে গিয়া আপনার দেশি মুরগাড়া, হাদিয়ার টেহা, রোমালে আতরে সুরমায় কাজলে। হুজুরে জিকির করলে হগলে মিল্লা খুশি, আর নবীজিয়ে এই জিকিরটা করার কারণে হগলে মিল্লা বেজার। তাইলে বুঝা গেল মক্কার তারা বোধহয় জিকিরটা বুঝছে না, আমরার তারা বুঝ জ্বালাইছে। বিষয়টা কি রহ? আরবি কি আমরার তারা বেশি বুঝে না তারা বেশি বুঝে? হ্যাঁ, তারা বেশি বুঝে। নবীজিরে কি আল আমিন কইছিল বায়েকের তারা না মক্কার তারা?
নবীজির বাড়ি কি তায়েফ না মক্কায়? জন্ম হয়েছে নবীজির অন্য জায়গায় না মক্কায়? শৈশব কাটছে কি অন্য জায়গায় না মক্কায়? তারুণ্য যৌবন কাটছে কি অন্য জায়গায় না মক্কায়? নবী বিয়া শাদী করছে কি বিদেশ না মক্কায়? নবী মাইয়া বিয়া দিছে কি অন্য জায়গায় না মক্কায়? নবীর বংশধর কি মদিনায় না মক্কায়? নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিবাহ শাদী মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, লেনদেন করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, জিহর জামাইর বাড়ি মক্কায়, নবীর বংশধর মক্কায়। নবী মানুষটাও বলা হগলে মিল্লা আলামিন কইছে এই নবী কলমার কথা কইলে মানুষে মারতো ধরে, আর আমরা কলমা করতে কলমার কথা কইলে মানুষে হাদিয়া লই যাইয়ে। বুঝা গেল আমরার কলমার ভিতরে একটা না একটা ফাঁক আছে, ঠিক কিনা কয়? নবীজি কলমার কথা কইলে হাতারা মারতো ধরে, আর আমরা তারা জিকির করলে মানুষ হগলে আরো হাদিয়া লই আইয়ে। তাইলে বুঝা গেল নবীরটা হইছে না আমরারটা হয়। বিষয়টা কি রহ? তাহলে বুঝা গেল নবীরটা হইছে আমরারটা হয় নাই। কি ওয়ার্ডা হইছে এই সিহন কথাটা কইলে বুঝা লাগবে। কে রে তারা ফাত্তর মারলো? আমরা তারা দি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কেউ সরকারি দল কোন বিরোধী দল কোন আল্লাহ মানক নইলে মা মানক, সুদখুর কোন, ঘুষখুর কোন, মদখুর কোন, বেলেকদার কোন, সিটার কোন, বাটফার কোন, দোহানদার কোন, কাস্টমার কোন, মুসল্লি কোন, ইমাম কোন, নেতা কোন, কর্মী কোন, হগলে মিল্লা হুজুরের কাছে দোয়া নিত এক হুজুরের জিকিরটা সুন্দর হয়। আর নবীজি জিকিরটা করার কারণে ফাত্তর মারতে হইলো হগলে মিল্লা। এখন রহস্যটা হইল মক্কার কাফেরারা বুঝ জ্বালাইছে মুহাম্মদে যে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে বুঝতে কিটা? আবু জেহেলে ডাক দিয়া কয় রে লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা কয়? আবু লাহাবে বুঝ জ্বালাইছে মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝছনি? আমি যে সুদে টেহা লাগাই আমি লা লইতে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল সুদের ব্যবসা শেষ। এবার আবু জেহেলে বুঝছে নেতাগিরি শেষ, আবু লাহাবে বুঝছে আমার সুদ খাওয়ান শেষ। ওই সিটার বাটফারে মনে করছে আমার যেমনে মন্ডায় ধরে যে চলাম এটা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন, বিধান, সমাজ, পরিবার, রাষ্ট্র, ব্যক্তি সবার জীবন চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর বিধানে। ঠিক কিনা বলো? এটা যখন বুঝ জ্বালাইছে এখন আবু জেহেলে কয় নেতাগিরি সুইটটা জাগিতেছে বইয়ার সুদ কি তিরিয়া। আবু লাহাবে কয় সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবো, টেহা খরচ কর, থামা। এখন সব কাফেরের মিল্লা এক লগে হইছে ইসলামকে আর আগাইতে দেওয়া যাবে না। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে চেতনা কেড়ে কেউ হেতারা বুঝ জ্বালাইছে মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিপ্লব, মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ একটা পরিবর্তন। মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কুফরি দিয়ে ওই লিল্লাহিয়ত, ওই ওয়াহদানিয়ত, ওই আল্লাহর প্রভুত্ব কায়েম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে শয়তানের রাজত্ব, মানুষের মন গড়া মতবাদ আর চলবে না। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লাগাই শরীফ হিসাবে সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহ করলেও কেমন একটা পশমও ঝরে না। ঠিক কিনা কও? জিকিরের সওয়াব পাওন আছে পাইতে আছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে সমাজ কিন্তু বদলাইতে পারি নাই। ঠিক কিনা কও? সারাটা বছর যদি নয়নপুর বাজারও জিকির করতে থাকি বেলেকদারি কমতো না, সুদ কমতো না, ঘুষ কমতো না, ফ্যান্সি ডিল কমতো না, ইয়াব্বা কমতো না। ঠিক কিনা কও? সারাটা বছর করণ যে বলা হইতো না, কারণ নবীজি ওই শুধু বলার জন্য আসে নাই, নবীজি বলার সাথে সাথে পরিবর্তনের জন্য এসেছেন। 63 বছরের জিন্দেগিতে তিনি প্রমাণ করে গেছেন, তিনি ওই আজাজিরাতুল আরবে, মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায় তিনি প্রমাণ করে গেছেন এক আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না। ঠিক কিনা বলো? কিন্তু আমরা এটা পারলাম না দেখিয়া আমরা হাদিয়া দেয় সিটারের দলে হুদা জিকির করবেন, অন্য কথা কোয়ানোর দরকার নাই, কইলে দুফরে পড়ে। সুদের কথা কইয়ান না হুজুর, আমরা ভিতরে এটা অনেকে খায়। ভাইও কদ্দুর চিন্তা কইরেন, সারা জীবন কোনো দুনিয়ায় থাকতাম না, আড়াই বাড়ির ফিরসার জন্য হুট করে যাইব গা, চিন্তাও তো করছি না।
আড়াই বাড়ির ফিরসাব যেমনে গেছে নাগেশির ফিরসাব একদিন চইলা যাবে। মনে রাখেন, হিয়ালের মতো 500 বছর বাঁচনের চাইতে সিংহের মতো একদিন বাঁচা অনেক ভালো, ঠিক কিনা কও? মুসলমান শিয়ালের জাতি না, মুসলমান হইল বাঘের জাতি, ঠিক কিনা কও? মুসলমান হইল সিংহের জাতি। তেলেরে তেল কইবেন, ফানিরে ফানি কইবেন, ন্যায়রে ন্যায় কইবেন, অন্যায় রে অন্যায় কইবেন। কেডাই কিতা করলো এটা শ্রাবণের সময় নাই। এটা কি মগের মুল্লুক নাকি? আমরা কি এখনো ভাইয়াইছি না মামুর বাইতেছি? সত্যরে সত্য কইবেন, ঝগড়ার দরকার নাই, কিন্তু সত্যরে সত্য কোন যেত না। কারণটা কি? কি কারণটা কি? কি ভাইয়াইছি আমরা এখনো? নাউজুবিল্লাহ কয় না, আমিন কয় না। থামাইলে তো আমরা আগাইব, আগাইব নি সাফা দিয়া বউ। দিন দিন দ্বন্দ্বটা কি কমতাছে না বাড়তাছে? মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? আবু জাহেলের মনে কি আগুন দাউ দাও না নিবু নিবু? দাউ দাউ জ্বললে উঠে, হুতলে ফাল দিয়ে উঠে, ঘুমের মধ্যে স্যাপড়া গিয়ে উঠে। কি থাকে না কোনো মতে দি কুলাই উঠন যাইতেছে না, ঘটনাটা কি? এর ভিতরে দিয়া খুব মন দিয়া শুনেন, মক্কার হজের মৌসুম আইছে। কিসের মৌসুম? হজ যখন আইছে, এখন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা দারুন নাদুয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। মেম্বার অফ পার্লামেন্ট যারা সবাই আইছে, স্পিকার হইল আবু জাহেল। বইয়ে সেটা কয়, ও এতদিন তো ইসলামটা আসিল বড়, এটা তো যাইব গা বোধ হয় বাইরে। কয় কি রহ? কয় হজের সময় যে বিভিন্ন দেশের লোকজন আইব, মোহাম্মদে যদি কায়দা করে 2-4 জনকে বুঝাই দিতে পারে, তো সিরিয়াও যাইব গা, মদিনাও যাইব গা, তায়েফও যাইব গা, আর ঘরের ভিতরে রাখতে পারলাম না। আবু জাহেলে কয়, এটা তো চিন্তা করছি না আমরা। আবু জাহেলে যখন এই কথাটা কইছে, আবুল আহাব, উতবা, সাহেবা সবাই তো চমকাই উঠছে, কথা তো ঠিক। অন হজের সময় মদিনাতে লুকাইব, সিরিয়াতে লুকাইব, তায়েফেতে লুকাইব, অন ইসলাম তো সেটা যাইব গা সাইডো ফাইল। এখন কি করন? কয় বুদ্ধি আছে, বুদ্ধি লইয়েই বইছি। কয় কি বুদ্ধি? কয় আমরা কাবাগরে ঢোকার জন্য 4টা রাস্তা ছিল তখন। কয়টা? আরে কথা কইয়েন, কয়টা? কয়টা রাস্তা? 4টা। সাফার কোনা দিয়ে একটা, মারোয়ার কোনা দিয়ে একটা, দক্ষিণ পশ্চিম কোনা দিয়ে একটা, দক্ষিণ পূব কোনা দিয়ে একটা, মোট কয়টা? 4টা পাহাড়ের মাই দইল কাবাগরটা। অহন অন্য পাহাড়টি দমাই লাইছে, 2টা পাহাড় অহনও কিছু কিছু চিহ্ন রয়েছে। সুবহানাল্লাহ কয় না? এখন এই 4টা পাহাড়ের কোনা দিয়া 8-10 জন করে ফলাফাইন খেলা করাই দিয়া রাখছে। যে হজ করতে ডুহে বাড়ি গইও মদিনা, সাবধানে থেকে। কেমনে থেকে? কথা বলে কেমনে থেকে? কই কে রে সাবধান কে রে? আহো কয়দিন হইছে আমরা দেশে একজন পাগল বাড়িছে, জঘন্য পাগল। কিরম কিরম পাগল দেখলে পেলাম হগলে আগ বই যায়। ঠিক আছে নি? দেখবেন যে এই নয়নফুল বাজারে যদি একটা পাগল হইয়ে বালা বালা বেড়ায় দোহান হালাইয়া হাতার ফিসে ফিসে দেখবেন আডে, তারে কিতা কইলে সেতে এটা হুন্না সেটা বেড়ায় কয়, তেজে ফট কয় এবার আর ভাল লাগে। আসেনি র এই এক পাগল বাড়িছে, তারে বিলে গরম জিলাফি কইরা সেতুড়ে, তো তে আইতো লইলে কি গরম জিলাফি কত হাতে ফট কয়, তো এবার আর ভাল লাগে। আবার ফিসে দিয়া গিয়া ওই ডাইনে দিয়া গিয়া এ গরম জিলাফি, তো হাতে ফদায় মানুষের ভাল লাগে। এটি হলো মানুষের স্বভাব। পাগল দেখলে কিউরিসি আছে, একটা আগ্রহ আছে, পাগল দেখতো মন নাই কয়। এখন যখন মক্কার কাফেরেরা দলে দলে হগলরে কইয়া দিছে বাড়ি গো, কয় সিরিয়া, কয় সাবধানে থাকেন। কই কে রে? কয় আমরা দেশে একজন পাগল আছে, এবারের লোকে যদি কেউ কথা কয়, বউয়ে কথা কইলে জামাই তাল গইয়াছে। না না, কথা তো সত্যই, কথা বললাম সত্য। কারণ জামাইয়ে যদি কথা কয় নবীজির লগে, তো এবারে মুসলমান হয়ে যায়, তো বউ হইলো কাফের, তো আলগা দইবে। কাফের আর মুসলমানে মিলবো কেমনে? সুবহানাল্লাহ কয় না? এবারের লগে যদি ভাইয়ে কথা কয়, ভাইতে ভাই শুধু হয়ে যায়, বাহে কথা কইলে ফুতেতে শুধু হয়ে যায়, বউয়ে কথা কইলে জামাই তাল গইয়া যায়। খুব সাবধান তোমরা যারা আইছো, যদি হগলে মিল্লা যাই বাইক যেতে চাও, এবারের লগে কথা মতো কনের দরকার নেই, যে কোনো সময় আলগ হইয়া যায় দেখা। হ্যাঁ, তারা হস্টস কইরা সেরা তারার ভিতরে একটা চিন্তা হইলো, পাগলটা চাইতি না। সুবহানাল্লাহ কয়টা রে? দাউদ কান্দি ওয়াজ বলো, সুবহানাল্লাহ কে সাবিয়া না বেড়াই চিল্লাইছে। সুবহানাল্লাহ। আমরা তারা তো জোর কম লোক বেড়ে যায় হাক্কা নেই।
সুবহানাল্লাহ কইয়া এবার সামিয়ানা বলে সারত করে উঠে খা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবা মুসলমানের ফুতায় এখন তো যদি কাপ দিয়া কসবা বেড়াইয়া বিল্ডিং গিয়া না লাগে সুবহানাল্লাহ কইয়া লাভ কি জোরে কও সুবহানাল্লাহ কিছু হইছে মাশাআল্লাহ এখন যাওয়ানোর সময় হয়েছে মদিনার আইছিল 5-6 জন হেতারা এই যে কাফের যে ফলাফেন্ডি যে কইল একটা পাগল যাইতে কিন্তু সাইয়া যাওয়া নাছিল না তো কইল না তো গিয়ে জিজ্ঞেস ওই যে তোমরা যে পাগল বাড়ি গো তো আম্মা যান খাদিজার ঘর দেখাই দিছে কয় এটার ভিতরে এখনো থাকে সুবহানাল্লাহ কইতেন না এখন মদিনাতে যারা আইছে তারা গিয়া ঢুকছে পরে নবীজি কয় আসসালামু আলাইকুম আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম সুবহানাল্লাহ বলবেন না নবীজি কয় বসেন আমরা ঘরে আইছেন গরিব মানুষ হজের মৌসুমে কি মেহমানদারি করি গাছের ফাঁকনা খেজুর আছে আর জমজমের পানি আছে নবীজি দস্তরখান বিছাইয়া খেজুর দিছে জমজমের পানি দিছে তারা খাইয়াটাইয়া সেটা কয় পাগল ডাকু কিতা কয় পাগল ডাকু কোন পাগল কয় মোহাম্মদ যে কয় আমিও দো সুবহানাল্লাহ কয় না কয় তোমরা যে পাগল বিছারো আমিও দো হ্যাঁ তারা কই কি তারা কইল সিটারের দলে এবারে আবার পাগল হয়ে কেমনে পাগল দিয়ে সারা জীবন দেখলাম খাটাসের গন্ধ নোখ বড় বড় শার্টের বুতাম থায়ে 5টা তার থায়ে 2টা উপরেরটা নিচেরটা আবার লাগায় কোন ইচ্ছা কইরা পাগল মানে হইলো দাঁড়িয়ে মুছে একটা ফেস লাগিয়া রইছে তারে কইছে আগ করতে কয় আগ কইরা রইছি মুছের লেগে তার ঠুট বেড়াইয়া দেখা যায় না হেই দিয়ে না পাগল এবারে রে ভাইসে পাগল কয় কোন মুছে সুবহানাল্লাহ কেন দো আরে এইটা আবার পাগল হয় কেমনে বুঝলাম না নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা করানো নবী যখন তল দিয়ে চুল আছড়াতেন অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তারা গিয়া দেখে কি সুন্দর চুল মনে হয় চুলের মাঝে পানির ঢেউ সুবহানাল্লাহ কয় তারা তাকাইয়া দেখে চৌড়া একটা কপাল ভ্রুগুলো জোড়া ভ্রু তারা তাকাইয়া দেখে গোলাপি রঙের চোখের পাতা সামাইলে তিরমিজির ভিতরে এসেছে নবীর চোখের পাতাটা কেমন গোলাপি রঙের ফুটন্ত গোলাপ থেকে একটা পাপড়ি যদি তুমি টান দিয়েছিল ওই পাপড়িটা দেখতে যেমন নবীর চোখের পাতাটা ছিল তেমন কখনো বা যখন নবী পলক ফেলতেন বালিকাত্তা মারতেন চোখের পলক ফেলতেন মনে হইতো মৃদু মন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দুল খাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে এই মানুষটারে মানুষে পাগল কয় কি সুন্দর গাল কি সুন্দর হালকা হালকা দাড়ি ঠোঁটের উপরে চিকন সরগোফ গোলাপি রঙের দুটি ঠোঁট নবী কখনো বা যখন মুচকে হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো আর সামনের দাঁতটা যখন বের হইতো মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে এই মানুষটারে মানুষে পাগল কয় নবীজির দিকে টাসকি লাগাইয়া চাইয়া রইছে নিষ্পলক নয়ন নবীজি কয় কি তো কয় আমরাও পাগল হয় আমরা আপনি যদি পাগল আমরাও পাগল নবীজি কয় ঠালার লগে কথা কইও না বুঝ যাইও তোমরা কয়জন আইছো আমরা 5-6 জন আছি কত আলগাত গিয়ে বুঝ যাইও না তো নবীজি তারা বার করে দিছে তারা খেজুর গাছের কোনাত গিয়া কয় রে আবু জেহেলের লোকেরা যে কইলো এই মোহাম্মদ নামক মানুষটা পাগল এটা পাগল হয় কেমনে তোর আর কি মত কয় হাতে পাগল হাতে গাড়া হাতে পাগল পাগলে কত কথাই কইতে হইল না কিছু কত অহন কিতা কর কয় অহন আমরা হলো পাগল হইয়া লাই তো সকলে মিললে হইবি নি কয় সকলে মিললে হয় আমার যা করে গিয়া ঢুকছে ঢুকে সরে ইয়া মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু আমরা সকলে বুঝ যাইছি আমরাও পাগল হয় নবী যোগা পাগল হইতে হইলে একটা কলমা ফরন লাগবো কয় কোনটা কয় লা ইলাহা মুহাম্মাদুর কয় তো ফরাই দেন না নবী যে আত্রা বাড়াই দিছে সকলে হাত রাখছে রাখিয়া সেটা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অহন কি পাগলের সংখ্যা কমছে না বাড়ছে
পাগল কি মক্কা রয়েছে না মদিনা তো গেছে? সুবহানাল্লাহ কয় না রে। এত হেসকু মনে করছো ইসলাম? এমনি এমনি ভাইয়া লাইছো মনে করছো? আর গহনা কুদ্দুরা সাফা দিয়া বইয়া লইল না দেরি বজ্জ ইনশাআল্লাহ। আমিন কর, জোরে কর। এখন মক্কার কাফের মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কোনো মতে যখন আফগান যায় না, এবার আবার তারা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সবাই মিললে এবার কাবা এই দারুন নাদুয়ার মধ্যে বইয়া কয়, ও ফাগল কইলাম, জিনে দোষ করলাম, জাদুঘর করলাম, ফাগল দিয়ে বাইরে মদিনা বেড়ে গেছে। কখন কিতা করো? চলো এমনি হইতো না, এবার আর একটু এই লোভনীয় কিছু প্রস্তাব দিয়ে দেখি দুম ধরান যায়নি। তো মক্কার ভিতরে আবার কথায় পারদর্শী একজন লোক আছিল। আগের দিনও আমি শুরু থাকতে দেখছি, আমরা ভাই যে বিয়াত মানুষ হয়তো কথার মাইর ফেস হইতো, ওখান তো ফিডাফিডি হয়। রনাবাতে শান্তি গেলে খিচালা, রনাবাতে শান্ত মনে নাই গেলে যেটা দফাইটা কতক্ষণ ফিট মাইয়ার চাচাই অনুমতি দিছে, আর ফলাফেনে ফিটা শুরু করে লাইছে না বরযাত্রী রেফিসি দিয়া জামাই বেড়ে খেলাইছে, ভিজাইয়া টিজাইয়া, তারপরে লুঙ্গি বদলাইয়া তারপরে বড় হয়েছে। আসেনি বড়বড়াগিরি? আগে এটা আসিল না, আগে আসিল কথার মাইর ফেস, কথার মাইর ফেস। হাওলাত করে বেড়াইয়া বরযাত্রীর মধ্যে কথা কইনা নিছে। একটা কথা মনে পড়ছে কইলে তা, ওই বরযাত্রী যাইছে, বসো তুমি বসো, বরযাত্রী যাইছে, বরযাত্রী আগের দিনও কইলাম ডাইরেক্ট খানা দিত না, এটা আপনারা মনে আছে নি? আগে নানান জাতের ফিডা দিত। তো এই মাইয়ার বাইর যাবার কথা কই না, এবার আইয়া না, গাড়া তাইয়া না, গাড়ার গড় বইয়া সকলটা খাওয়াইতেছে নিচে। তো মানুষে কয় কি আপনি না বিলে কথা কইয়া তারারে ঠগাইবেন, গড় দিব ইরিশন কয় জাগা অন লাগতো না, জাগাইলে তো আমি এবার যাইম, তোরা নেওয়ান লাগবো। এবারে ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে বারকান দেশ ফিডা ফুল ফিডা দিছে, দিয়া সেটা যখন মসমসি দিয়া খাওয়ান শুরু করছে সকলে, এবারে ঢুকা কয় হিয়ালের মসমসি তো বাইর হন যেত না যেমন রে। ওই যে এখন তো কথা দিয়া ঠকান লাগবো তো, হিয়ালের যে মসমসি দিয়া যা খাওয়ান শুরু করছে রে, বাইর থাকতাম পারতাম না যেমন রে। বরযাত্রীর ভিতরে আইছিল একবার, হেবারা আর টেট না, হেবারা কয় খাওয়ান গেল কুত্তার খেপকানির চালা কি কিছু খাইয়া দিতাম। আগে আসিল এই কথার খেলা, অহন আর এই কথা নাই, অহন হইল সাইল সুৎকিতা কি চালা, অহন হইল কি চালা। এই হিংসা একটা বড় বড় গিরি ফাললে কথা হয়েছি, তো এটা হলো ব্রেইনের খেলা, ঠিক কিনা কও? বেআইয়ে বেআইনে কইব কেন? আর অহন বেআইয়ে বেআইনে কয় না, বেআইয়ে বেআইন রে কয়, অসিব্যতান কহে না। নাউজুবিল্লাহ কয়। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে মক্কায় এরকম কথায় এক্সপার্ট একজন আছে। এবারে কয়, ও তোমরা মোহাম্মদ কয়দিনের ফলা, তার লোকে কথায় পারো না, আমার এবার লইয়া যাইও। তো তারা টাইম নিছে, শিডিউল মেনটেন করিয়া নবীজির বাইট গেছে। আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা, মুগিরা, বড় বড় সর্দার যারা আছে, উই কথা কইনারে বেড়াইয়া লইয়া গেছে। গেছে নবীর বাড়ির গাড়ার যখন ঢুকছে, নবী কই কি সৌভাগ্য আমার, মক্কার সব সর্দার মুরব্বীরা আমার বাড়িতে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবী সুন্দর করে বিছনা বিছাই দিছে, তারা বইছে, নবীজি মজার মজার খাবার দিছে। আম্মাজান খাদিজাও তারারে আদর যত্ন করতেছে, জিজ্ঞেসে চাচা শরীরটা কেমন? কই তুমি তো আগে আমরা ওই বই নিয়ে ওইটা মোহাম্মদের কাছে বিয়া বইয়া না, এখন বাতি যাবো ওইয়া গেছো গা, এক ফেসে বই না আরেক ফেসে বাতি যাবো, ওইরকম হয় না? তো এইরকম হইতে আস। আমি তো এক গ্রামও গেছিলাম আবদুল্লাপুর, মাহফিলও গেছি আবদুল্লাপুর, গিয়া দেখি যে এত আত্মীয় আমার, যেই এক ফেসে এবেড়ায় ভাই হয়, আবার এবেড়ায় আরেক ফেসে চাচা হয়, এত আত্মীয় আমার এই গ্রামের ভিতরে। পরে আমি আর কিছু ডাকছি না, বালা আছি, নিজে গিয়ে আইয়া পড়ছি। তো নবীজি যখন সবাই যখন ঢুকছে, নবীজি কি সৌভাগ্য আমার, সব সর্দাররা হেন কি ব্যাপার, খাও কথাতে বেশি কিছু না, অনেক দিনে তোমার কথাবার্তা হয় না, তো তোমার লেগে 3টা প্রস্তাব লই আইছি। উই ফাঁকনা কথা কই না, কয় তোমার লেগে 3টা প্রস্তাব লই আইছি। কয় কি কথা? কয় তো 3টা একবারে কয়ে নিতাম। কয় না একবারে কইবেন, আপনারা ধুম ধরবেন, এরপরে আমি কয়াম। কয় আচ্ছা ঠিক আছে। কয় 1 নম্বরের প্রস্তাব হলো, আমরা খেয়াল করে দেখছি টেহার লেগে মাইসে ফ্যাস লাগায়, যখন গরিব হইয়া যায় তেহানের ফেসে হেনও লাগায়, হ্যানের ফেসে হেনও লাগায়, বিভিন্ন কায়দা কইরাতে টেহা কামাই রাস্তা করে। নির্বাচনের বাহির হয়েছে 1 বছর, তে গাছ উইটা আতলারে শুভেচ্ছা,
আসেনি আমরা দেশ হয়ে গেছ নির্বাচনের বাহির হয়েছে একবার 1 বছর তা গাছের মধ্যে ফেস্টুন লাগাইয়া আন্দাই রে তো আতলারে আরেকবার কসবাতে ভাইতে তো রয়েছিল ওমা গো কইয়াছিলাম দিয়া বেহুশ টর্চার দিয়া টিপ দিয়ে হিতে ফেস্টুন লাগাই দিছে 1 বছর আগে এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সম্ভাব্য কত ধরনের সিটার যে বাংলাদেশও পার হইছে এই আতলারে নয়নপুরের তারা বইছে আবার ইনশাল্লাহ যেমন হোক আমরা চেয়ারম্যান ইনা রাহাম আমরা ভিতরে যেবার হেডমাস্টার রিটায়ার্ড করছে এবারে দাঁড় করায়াম ওই হাতে আতলারই নাই আমার ব্যাপারে কি চিন্তা করছে তোমার ব্যাপারে কি চিন্তা করবো ফলানো হেগুলো হাতে কই টেহা খরচ করে লাইছি না কই কি টেহা খরচ করছো এই যে গাছে গাছে দেখেন আমি উঠটা বইয়া রয়েছি এরপরে এটি তো দেহার ভিতরে অদেহার ভিতরে কত কাপ চা খাওয়াইছি সেটি খবর আছে নাকি আমি গোনা রাখছি কই কীরকম খরচ হয়েছে কয় 2.5 লাখ তো গ্রামবাসী সাব্যস্ত করছে তে যেহেতু ফলাফাইন মানুষ টেহা খরচ করে লাইছে মাস্টার সাহেব তারা 1 লাখ টেহা দিয়ে তে টেহাটা লইয়া যাইতে যাইতে কই ডাল লাগিয়ে দো আমি কি নির্বাচন করাননি 2-3 হাজার টাকা খরচ করছে মাইতে দিয়ে 1 লাখ খারাপ কি তারা মনে করছে নবীজি এরকম তারা মনে করছে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর কথা কইলে কিছু টেহা দিলে বুধহয় থাইমা যাইব গা তারা আইয়া সেরকম মোহাম্মদ চিন্তা করে দেখলাম তোমার বুধহয় নেতা অনের শখ তা আমরা নিয়ত করছি তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না বিস্কুট টিস্কুট খাওয়ানো লাগতো না আকিস বিড়িও লাগতো না মিছিল মিটিংয়ের দরকার নাই তোমার লগে কেউ আমরা প্রতিযোগিতায় যাব না তুমি আমাদের একক নেতা তোমার কি মত নবীজিকে একটা আনা কইছেন সাইয়া থাকলে হইব বাহি 2টা কন কথা কড়া গেছে কড়া রইছে কড়া তো হেরি না শিখে যাবা দিতে কথা জিজ্ঞান কিতে কথা নইলে একবারে কইয়া লাইবে না আমি ফোন লাস্টে একবারে কয়া কত 2 নম্বরে কথা হইল তুমি হয় নেতা হইব দেহ এটা গ্রহণ করবানি আরেকটা বুদ্ধি আছে আফসারে বেজার করতা না আশা করি আমাদের মতামতের সাথে তুমি একমত হবে ইচ্ছা করলে 3টা যদি নিতে চাও 3টাই দিয়া লায় তো বাতিজা এক আল্লাহর কথা আর এক আল্লাহর কথা এই কথা বলার লগে লগে নবীজি কয় সারছে কয় হ আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় চাচারা প্রস্তাব কি শেষ কয় হ প্রস্তাব শেষ কয় আবার আমার রায় শুনেন আমি জানি আপনারা পারবেন না তারপরও আমি বলি আমার ডাইন হাতে যদি সূর্য দেন বাম হাতে যদি চন্দ্র দেন জানি এটা হবে না পারবেন না এটা হবার নয় ডান হাতে সূর্য দেওয়া যাবে বাম হাতে চন্দ্র দেওয়া যাবে খোদার কসম এক আল্লাহর পথ থেকে আল্লাহর এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না ঠিক কিনা এটা তো আমাদেরও কথা এটা আমাদের কথা না লোভ দেখাইতে পারবা ভয় দেখাইতে পারবা ক্ষমতার মসনদ দেখাইতে পারবা আমরা এটা বুঝে নামছি প্রকৃত ইসলামের কথা হইলে টিটকারি আসবে মস্কারা আসবে মামলা হবে হামলা হবে জেল হবে জুলুম হবে এটা বুঝে নামছি ইমান এমন কোন জিনিস না নয়নপুর মুদি দোহানো পাওয়া যায় এই দিতে যারা খেরাত রইছে তারা এদো ইমানদার সুতরাং মামলা হোক হামলা হোক জেল হোক জুলুম হোক নির্যাতন হোক আর নিপীড়ন হোক টিটকারি মারো আস মস্কারা করো খোদার কসম বাংলাদেশের মুসলমান জীবন দিতে জানে ইমান দিতে জানে না ঠিক কিনা প্রয়োজনে বাংলার মুসলমান জীবন দেবে তারপর ইমান দেবে না রাজি আছো কিনা হাত তোলা দেখো সবাই পড়ি আমিন ও জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আবু লাহাবেরও তো জীবন আছিল আবু জেহেলেরও জীবন আছিল আবু লাহাবের জীবন আছে আবু লাহাবের জীবন আছে বেলালেরও জীবন আছে কিন্তু আবু লাহাবের আবু জেহেলের ঈমান নাই বেলালের ঈমান আছে এই জন্য আবু জেহেল আবু লাহাবের চাইতে বেলালের দাম কোটি গুণ বেশি ঠিক কিনা বলো
বাচ্চা কয়দিন, মশাও তো জীবন একটা, এটাকে থাপড়া দিলে মশা শেষ। মাছিরও জীবন একটা, তোমারও জীবন একটাই। তোমার জীবনটা হিয়ালের জীবন না, বেড়াইতের মতো খেরুই থাকবা আর প্রমাণ করে দেবা আমরা ইমানদার। ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে? উমরের নবী, এই শোনেন, নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়, বিদায় হজের ভাষণে কয়েক লক্ষ সাহাবা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় কয় লক্ষ? 10 লক্ষ। হ্যাঁ 10 লক্ষ না, 1.5 লক্ষ সাহাবার সামনে তিনি বিদায় হজের ভাষণ দিয়েছেন। 1,25,000, কোনো মতান্তর আসতে 1,24,000, দুইটা মত পাওয়া যায়, 24 অথবা 25,000, মানে 1.5 লক্ষ সাহাবার সামনে নবীজি বিদায় হজের ভাষণ দিছে। নবীজির জমানায় জাজিরাতুল আরবটা ইসলামী রাষ্ট্র ছিল। খেয়াল করেন কথা, সিহন কথা। আবু বকরের জমানায় এটা আরো বাড়ছে। উমরের জমানায় গিয়া একটা কমরারে মাইদি দিয়ে কূপ দিলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। সুবহানাল্লাহ কইতেন না? উমরের সময় এক সেনাপতির উমরে কইছে আজ্ঞাও কইছে আমিরুল মুমিনিন উমর। সুবহানাল্লাহ বলবেন না? ফিচ্ছাই তো কইছে না, আজ্ঞাই তো কইছে। এই উমরে দোয়া করে দিছে, সেনাপতি আজ্ঞাইতে আছে, যেই দেশ সামনে পড়ে সমান, যেই দেশ সামনে পড়ে হেতে আমরা ইসলাম গ্রহণ করলাম। আগাইতে সব দেশ স্বাধীন কইরা, সব দেশ ইসলামের পক্ষে না, সামনে গিয়ে দেখ একটা সমুদ্র। কি? সেনাপতি বললেন থামো। ফিচ্ছাই তো কইছে না, কি কইছে? থামো। সব সৈন্যরা থাইমা গেছে, নিজে ঘোড়ার ফিডেতে নামছে। নাইমাসেরা কয় এখনো বাড়িঘর কার আছে? গিয়া দেখে যে ওই নদীর কিনারে, সমুদ্রের কিনারে একজন মানুষ দাঁড়াই রয়েছে। গিয়া কয় ভাই আপনার বাড়ি কি এখানে? কয় জি আমার বাড়ি এখানে। এই সমুদ্রের ওই পারে কি আছে আপনি জানেন? আমরা একটুক জানি, সমুদ্রের পরে সমুদ্র, সমুদ্রের পরে সমুদ্র, কোনো জনপদ কোনো বাড়িঘর আছে কিনা আমরা জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইছে, হাত দুইটা বাড়াই দিয়া কই ইয়া আমিরাল মুমিনিন, আপনি হুকুম করেছিলেন আমাকে আগানোর জন্য। আমি এই এলাকার জনপদের মানুষের কাছে জানতে চেয়েছিলাম সমুদ্রের ওই পারে কি আছে। তারা বলেছে শুধু পানি আর পানি। আমিরুল মুমিনিন, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি, আপনি আমার নেতা, আপনি বলেছিলেন আগাও, কিন্তু আমি আর আগাইতে পারলাম না। আল্লাহ সাক্ষী, তারা বলেছে ওই পারে নাকি কোনো জনপদ নাই, কোনো মানুষ নাই। খোদার কসম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা গ্রাম আছে, খোদার কসম উমরের সেনাপতি ওই গ্রামের কাছে যাওয়ার জন্য তার বাহিনীকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিত। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। ভাইয়ারা অনেক কথা বলে ফেলছি, আপনাদের বোধহয় কষ্ট লাগছে না? আর বাসি না মরি, সারোয়ার ভাইয়ের সাথে আমার বয়সের বেশি পার্থক্য নাই। মানুষটা আমাকে ফাঁকি দিয়ে এভাবে চলে যাবে আমি বুঝি নাই। আমি একা হয়ে গেছি। আমি ওই দিন ওনার মোবাইলটা, আমার মোবাইলটা খুলেছি, খুলে আমি টিপতে টিপতে ওনার নামটার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি, সারোয়ার ভাই আমি ফোন করলে কি আপনি ধরবেন? আমি সারোয়ার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আপনার নাম্বারটা আছে, আপনার নামটা আছে, আমি কি ফোন করলে এখন আপনি বলবেন মুশতাক ভাই কেমন আছেন? নিশ্চয়ই আপনি বলবেন না, কারণ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে আপনি বিদায় হয়েছে। আমার ফোন ধরার সময় আপনার নাই, নিশ্চয়ই আপনি জান্নাতের মেহমান হয়েছেন, এটা আমার আশা। আপনি নিশ্চয়ই আল্লাহর মেহমানদারি গ্রহণ করছেন। আমার মতো ছোট্ট মানুষের ফোন ধরার সময় আপনার নাই। আপনি নিশ্চয়ই আল্লাহর প্রেমে মত্ত হয়ে কবরের জিন্দেগি আপনি যাপন করছেন। আমি মুশতাক ফয়েজিকে হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আমরা যারা, আমি মুশতাক ফয়েজির মতো অনেক মানুষ আছে যারা আপনাকে ভুলিনি। সারোয়ার ভাই চলে গেল, আমি একদিন চলে যাব, এটাই বাস্তবতা। মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন, ইসলামটা ব্যবসার কোনো জিনিস নয়। আমি যদি আপনাকে হক কথাটা না বলি কে বলবে? বাতিল যারা তারা তো বলবে না, যারা ভীত সন্ত্রস্ত ভয় পায় তারা বলবে না, যারা পরের বছর মাহফিলের দাওয়াতের আশা করে তারাও বলবে না, যারা হাদিয়ার চিন্তা করে তারাও বলবে না। আমি মুশতাক ফয়েজির জন্য কথা বলা যত সহজ,
কারণ আমার হাদিয়ারও চিন্তা নাই, মাহফিলেরও চিন্তা নাই, কে আমার পক্ষে কে আমার বিপক্ষে কোনোদিন আমার চিন্তায় মাথায় এটা আসে না। আমি চিন্তা করি আল্লাহ আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? সবাই মিলে তোমরা যদি আমাকে ফুলের মালা দাও, এটার কি দাম? কবরে যদি আমাকে জুতার মালা দেয়, আর সবাই মিলে যদি জুতার মালা দাও, আমার আল্লাহ যদি কয় বান্দা আসো, তোমার জন্য জান্নাতি ফুলের মালা অপেক্ষা করতেছে, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কয়জন কারে ভালো বললো এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আল্লাহ তোমাকে ভালো বললো কিনা, এটাই হলো মূল দেখার বিষয়। এই একটা ভয় নিয়ে জিন্দেগিটা করি। আপনারা আমার মানুষ, আমার জানা যায় আপনারা যাবেন, আপনাদের জানা যায় আমি আসি। আমি আপনাদের শত্রু না, আমার মতো কাছের মানুষ পাবেন না। সুতরাং আমি মন থেকে আপনাদেরকে অনুরোধ করি, এই ভয়টা অন্তরে নিয়ে চললেন। কার ভয়? কার ভয়? সবাই মিললে আপনাদের টিটকারি মারে, কুছ পরোয়া নেই। সবাই মিললে টিটকারি মারে, নো প্রবলেম, এটা আপনার জন্য কোনো সমস্যা না। সবাই মিলে টিটকারি মেরে মেরে আপনাকে ধ্বংস করে করে যদি কবরে পাঠাই দেয়, গিয়া যদি দেখেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? সকল চোখের পানি একটা হাসির বিনিময়ে আপনার সব মিটমাট হয়ে যাবে। সুতরাং সোনার একটা জিন্দেগি করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আমি মুশতাক হয়ে যে আর যদি না আসি, আর যদি না ডাকি, আর যদি না ডাকি, মনে রাখেন আমি এসেছিলাম, আমি বলে গেলাম, এই কথাগুলা মাইন্না চললেন, দুনিয়াতেও শান্তি, কবরেও মুক্তি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আনে। 2 নাম্বার কথা হলো, আমি খুব খুশি হয়েছি, সত্যি কথা। আমি তো এলাকায় অনেক মাহফিলে আসি, আজকের মতো প্রাণবন্ত একটা মাহফিল আমি খুব কম পেয়েছি। সবগুলো শ্রোতা মনে হয় যেন এমনি খপ করে ধরবে, এমনভাবে আকর্ষণ, আমার প্রতিটি কথা মুখ থেকে বের হওয়ার আগে যেন ঢুক গিলার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? 27 বছর হয় মাহফিল করি, জীবনে অনেক মাহফিল আমি করেছি, 27 বছর, এই বছর সহ 27 বছর হয়েছে। মাহফিলে কদম রাখলেই মাহফিলটার ওজন বুঝি। আমার মনটাই কেড়ে জানি সাক্ষী দিছে, আজকের মাহফিল কবুল। আগামী পরশুদিন আমি আসব, পরশুদিন আগামীকালকে আর পরের দিন সোমবারে আমি আসব কান্দারপাড়। মাওলানা মুফতি আব্দুল মবিন সাহেব যে হাফিজিয়া মাদ্রাসা করেছেন, ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। আমি আসবো, বাদ মাগরিব আমি আলোচনা করব। আমার আবার ওই দিন মাহফিল আছে ভৈরবনগর, কুড়ির উত্তরে। তা আমি এখান থেকে এশার নামাজ পড়ে অথবা এশার আগেই আমি চলে যাব। মাগরিবের সাথে সাথে আমি মাইক ধরবো। কোন সময়? কিবারে? পরশুদিন, আজ শনিবার না, কালকার পরের দিন। সবাই আসবেন ইনশাআল্লাহ, বাদ মাগরিব। কোন সময়? আগামী সোমবারে মাগরিবের সময় সবাই আমার সাথে এসে জামাতে নামাজ পড়বেন। আমি ঘন্টাখানেক কথা বলে ছেলেদেরকে পাগড়ি দিয়ে তারপরে সবাই মিলে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো নয়নপুরের হুজুরে ছুট্টু করে কুদুর প্যান্ডেল করেন, মাশাআল্লাহ। লোকজনের অবস্থা তো বুঝছেন, সবাই আইবেন তো নাকি? আর আপনারা লাগে না আয়োজন করে রাখে পড়েনি না, আইবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাহফিলটা হওয়াতে আমি মন থেকে খুশি হয়েছি। এলাকার মানুষ, কলিজার টুকরা যুবকেরা, এই কি সংগঠনের নাম কি, তারা যুবকেরা মিল্লা করছে, মাশাআল্লাহ। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। সবাই রাজি আছেন? আজকে মায়ের জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আব্বা নাই, আমারও তো আব্বা নাই, অনেকেরই আব্বা নাই আম্মা নাই। আজকে আব্বা আম্মার জন্য, এই পাশেই তো কবরস্থান। কবরস্থান কোন পাশে? এই যে এই পাশেই কবরস্থান। কবরস্থানে আব্বা আম্মা ঘুমায়, আর আপনি বাড়ির দিকে আনা শুরু করছেন, মোটেও উচিত না। আপনার কবরে হালাইয়া আপনার ফুতে দেখবেন মাহফিল হয়ে আইতো না। আপনি যদি হন যাইয়াম, আব্বার লাগে আম্মার লাগে দোয়া করে যাবেন। আব্বা নাই আম্মা নাই, আব্বাই যদি থাকতো, আম্মাই যদি থাকতো, তারার পিছে কত মেহনত করতেন, কত টাকা খরচ করতেন। একজনে পারবেননি হুজুর,
আসলেও তো আব্বার কথা এমনি চিন্তা করছি না, আব্বাই তো নাই। প্রতি বছর যেন মাহফিল দেওয়া হয়, আর আব্বাই যেন কবরে থেকে থেকে দোয়াটা পায়। হুজুর মাহফিলের ফুস্টারটা আমি কইরা দিতাম, সেই কেমন হইব না? মাশাআল্লাহ, এটা খুব ভালো হইব, এটা অনেক উপকার হইব। আপনার আব্বার কবরটা ইউসিলায় হয়তো আল্লাহ মাফ করে জান্নাতের টুকরা বানাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ফুস্টারটা দিতেন পারেন, একজন আসেননি যে হুজুর ফুস্টারটা আমার আব্বার নামে সামনের বছরের লিগা ফুস্টার করতে যেই খরচটা যায় এটা আমি হুজুর দিয়া দিতাম চাই। আসেননি একজন? এতগুলো মানুষের ভিতরে এতবার 2-3 বার কই এলাও লাগলো? কি নাম? আব্বা আম্মা আছেন? সাইদুল, কলিজার টুকরা যুবক, আমার আদরের সাইদুল ইসলাম আব্বা নাই। সাইদুল রে, আমারও আব্বা নাই। আমার আদরের সাইদুল সামনের বছর পোস্টার দিয়ে দেবে, বাবার কবরে জান্নাত বানাও, মায়ের হায়াত দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও কোন আমিন। পোস্টার হয়ে গেল। 2 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন প্যান্ডেলটা সামনের বছর আমি করে দিতে চাই। আব্বা নাই, আম্মা নাই, প্যান্ডেলটা করে দিতে চাই। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে যেন একটু জায়গা পেয়ে যাই। 2 নাম্বার একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন প্যান্ডেলটা আমি করে দেব ইনশাআল্লাহ। আছেন? প্যান্ডেলে কয় টাকা লাগবে ভাড়া? সামান্য কয় টাকা নাই একটা লোক? আমার একটা কলিজার টুকরা নাই? কই? একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি প্যান্ডেলটা করে দেব, দেরি করাইয়েন না। আছেন একজন? প্যান্ডেলটা করে দিতে পারেন? কয় টাকার দরকার? সব চুপ মেরে গেলেন। আজকের মাহফিলের সভাপতিকে আপনি পারবেন না প্যান্ডেল করে দিতে? দেন ইনশাল্লাহ, বেড়া হইলে বাঁচবেন কয় বছর? প্যান্ডেল দিয়ে মরে জিজ্ঞান ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কথা কেন? সামান্য কয় টাকা লাগবে দিবেন, আল্লাহর হস্তে দিবেন, নিজের সওয়াবের নিয়তে। পারবেন? ইনশাআল্লাহ। না চিন্তা করে কোন ভালো, চিন্তা করেন না মানুষ, আমার কাছে ভাল লাগে। আটকা ঠেলার লগে কই আলাইছে, পরে দিয়া কইল এই আমি সাফো ফুইটা কইছি, ঠিক আছে তো আরেক বিপদ না কেন? দ্বিতীয় লোক বিচারে বার করার লাগবে। ওনার ছেলেকে মাশাআল্লাহ দিব, দিব। এবারে কয় ফুতে আর না কইরা কিতা করবো? যাই হোক, জনাব আব্দুল মান্নান সাহেব সামনের বছর প্যান্ডেল করে দেবে ইনশাল্লাহ। সবাই কোন মারহাবা। মাহফিলের সভাপতি বানাইছ, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোন আমিন। পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইটের ভাড়া দেবা একটা লোক আমার দরকার। লাইট এবং মাইক, এনামুল হক সবুজ, সবুজ ডেকোরেটরের মালিক, লাইট এবং মাইকের ভাড়া দিয়ে দেবে, বলো মারহাবা। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, নিচের বিছানাটা দিয়া দেবা কে একজন লাভ দিয়া দাঁড়াও। হোগলার ভাড়া, হোগলার ভাড়াটা দিবেন। আছেন একজন? সব কামিন বিদ্যুৎ দুমদুরা থাকে। ওগলার ভাড়াটা সবজি মিলিয়ে 100 টাকা কিনা? জনাব ফুলমিয়া সর্দার সাহেব সামনের বছর এই নিচে বসার ব্যবস্থা করে দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। এবার একজন দাঁড়ান। এই ছেলেরা কি হইলো? দোয়া করতে মন চায় না? বসো, শেষ তো, কালেকশন তো শেষ। আর কি
প্যান্ডেল হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, এই বিছনা হইছে। অহন শুধু নয়নপুর বাজারও মাহফিলের 1 মাস আগে একটা গেট করে দিবা, কে আছো দাঁড়াও, যেহেতু আমি একটা গেট করে দেবো। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ সুমন। একটা গেট করে দেবে, 10টা ব্যানার করে দেবা মাহফিলের 1 মাস আগে, কে আছো দাঁড়াও। 10টা ব্যানার, জায়গায় জায়গায় 10টা ব্যানার লাগাই দিব। বা 100 মনি কল্লাপাতর, অষ্টজঙ্গল বাজারও, মন্দবাগ বাজারও 10 জায়গায় 10টা ব্যানার লাগাই দিব। 2,500 3,000 টাকা খরচ হবে। একজন লোক লাভ দিয়া দাঁড়াও। 10টা ব্যানার আছেন? হ্যাঁ, 10টা ব্যানার দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আছেন একজন? 10টা ব্যানার সব হইল, ব্যানার এসে আটকাই যাবে নাকি? একজন নাই এই মহল্লার, যেহেতু আমি 10টা ব্যানার দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার সৌজন্যে। মাশাআল্লাহ। তো এতক্ষণ দেখি করছেন কিন্তু মোহাম্মদ আবুল কাশেম 10টা ব্যানার দিয়া দেবে। মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবরগুলাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আগামী 7 তারিখ সোমবারে বাদ মাগরিবের মাহফিল তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে দলে দলে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, এইগুলার দিনের খাদেম বানাইয়া দাও। আমার মুরব্বী বাবারা হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আল্লাহ, বিপদে আপদে আনন্দে কষ্টে দৌড়ে দৌড়ে এই মানুষগুলা নরা নাগাশ দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আমি গুনাহগারের কাছে তারা দোয়া চায়। আল্লাহ, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আজকের মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, আগামী 27শে জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, আল্লাহ সবাইকে অনুকূল পরিবেশ দিয়া নাগাইশের মাহফিলে যাওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কত দূর থেকে আমার কলিজার টুকরারা হাজির হলো, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত। আমি কি বিনিময় দেব তাদের? আমি কি দোয়া করব?
আমি দোয়া করে দিয়ে যাই, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া